হ্যালো গাইস, আজকে আমি এক্সপ্লেন করব বেস্ট চয়েস এবার এই চাইনিজ ড্রামাটি। এই ড্রামাতে আমরা দেখতে পাবো মেয়েটি তার জীবনে প্রথমে একটি ভুল মানুষকে বেছে নেয়, তারপর তার জীবনে অন্য একটি ছেলে চলে আসে যে কিনা তাকে পুরোপুরিভাবে বুঝতে পারে। এই ড্রামাতে আমরা দেখতে পাবো যে অবশেষে মেয়েটি তার জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে পারে কিনা, আর সে ছেলেটিকে ভালোবেসে নতুন করে মুভ অন করতে পারে কিনা। তো চলো এবার শুরু করা যাক। শুরুতেই দেখানো হয় আমাদের মেইন হিরোইন মেইকে। সে তার বয়ফ্রেন্ড লিয়াং এর সঙ্গে সময় কাটাচ্ছিল। তারা 3 বছর যাবত রিলেশনে আছে। লিয়াং মেইকে তার বাড়িতে পৌঁছে দেয়, আর যখনই সে তারই বাড়ির সামনে দাঁড়িয়ে তাকে কিস করতে যাবে, তখন মেয়ের মা তাদের দুজনকে দেখে নেয়, আর সে তাদের সঙ্গে ভীষণ রাগ দেখাতে থাকে। সে তার মেয়েকে বলে এত রাতের বেলা সে এই ছেলেটার সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে কি করতে যাচ্ছিল। লিয়াংকে মেয়ের মা ভীষণ বকুনি দিতে থাকে যে বিয়ের আগে সে মেয়ের সাথে কি করতে যাচ্ছিল। এখানে তো কোনো মতে লিয়াং তার জান বাঁচিয়ে ফিরে যায়। তারপর মেয়ের মা মেয়েকে বলতে থাকে তার উচিত শীঘ্রই লিয়াং এর সঙ্গে ব্রেকআপ করে নেওয়া। তার বয়স অলরেডি 30 হয়ে গেছে, তার যোগ্য কাউকে খুঁজে বের করা উচিত আর তাকে বিয়ে করা উচিত। মেয়ে বলে সে তার লাইফের সিদ্ধান্ত নিজেই নেবে। মেয়ে তার মাকে জোর করতে থাকে লিয়াং এর সাথে তার সম্পর্কটাকে মেনে নেওয়ার জন্য। তাই অবশেষে তার মা তাকে বলে তাহলে তাদের বিয়ের ব্যাপারে সে লিয়াং এর মা বাবার সঙ্গে কথা বলতে চায়। রাতের বেলা ভিডিও কলে যখন মেয়ে লিয়াংকে বলে যে তাদের বিয়ের ব্যাপারে তার মা বাবা তাদের সঙ্গে কথা বলবে, লিয়াং জানায় যে সে এখনো বিয়ের জন্য প্রস্তুত নয়। তারপর পরদিনই মেয়ের সঙ্গে লিফটে দেখা হয়ে যায় আমাদের হিরো ইয়াওর সঙ্গে। মেয়ের সঙ্গে ধাক্কা খেয়ে ইয়াওর হাতে গরম কফি পড়ে যায়, তাই মেয়ে তার কাছে ছুটে চলে আসে যে তার কারণে ইয়াও তার হাতে ব্যথা পেয়েছে। মেয়ে তো তারপর ইয়াওর ভীষণ কেয়ার করতে থাকে। মেয়ে ইয়াওকে জানায় যে সে এখানকার এমপ্লয়ি হয়, এখানে কোনো হেল্প লাগলে ইয়াও তাকে জানাতে পারে। তারপরে অফিসের মিটিং এ এসে মেয়ে জানতে পারে যে তার বসই হচ্ছে ইয়াও। সে ইয়াওকে দেখতে পেয়ে অবাক হয়ে যায়। মেয়ে তার বয়ফ্রেন্ড লিয়াং এর জন্য কেক তৈরি করে অফিসের টেবিলেই সাজিয়ে রেখেছিল। ইয়াও তো তাকে ভীষণ বকুনি দিতে থাকে কেন সে অফিসের মিটিং এ তার বয়ফ্রেন্ডের জন্য তৈরি করা কেক দিয়ে এভাবে সাজিয়ে রেখেছে। রেগে ইয়াও তাকে বলে সে এখনই মেয়েকে ফায়ার করে দিতে চায়। মেয়ে ইয়াওর কাছে ক্ষমা চায় আর বলে যেন ইয়াও তাকে আরেকবার চান্স দেয়। তারপর মেয়ে তার বয়ফ্রেন্ড লিয়াংকে জানায় যে তার জন্য কেক তৈরি করার চক্করে আজ তাকে অফিস থেকে ফায়ার করার ব্যবস্থা করা হয়েছে। লিয়াং বলে তোমার মতো একটা কিউট মেয়েকে তোমার বস কখনোই ফায়ার করতে পারে না। তারপর আবারও যখন মেয়ের সঙ্গে তার বয়ফ্রেন্ড লিয়াং এর রোমান্স হতে যাবে, তার মায়ের কল চলে আসে। এভাবে বারবার তাদের দুজনের রোমান্টিক মুহূর্তের মাঝেই মেয়ের মা বাধা হয়ে দাঁড়ায়। তারপর পরদিন আবারও ইয়াওয়ের সঙ্গে মেয়ের দেখা হয়ে যায়। মেয়ে ইচ্ছে করে ইয়ার সাথে মিল দিতে থাকে যেন তার বস ইয়াও তাকে একদমই পার না করে। মেয়ে তার সাথে কথা বলতে চাইলেও ইয়াও তাকে পাত্তা দিতে চায় না। মেয়ে জানতে পারে যে আজ থেকে তার বাবা ইয়াওয়ের ড্রাইভার হিসেবে জয়েন হয়েছে। ইয়াও বলে সে অন্য একটি শহরে যেতে চায় 40 মিনিটের মধ্যে। প্রাইভেট কারে করে গেলে তার ভীষণ লেট হয়ে যাবে। মেয়ে তাকে আইডিয়া দেয় যেন সে মেট্রো রেলে করে চলে আসে। তারপর আমরা দুজনকে একসঙ্গেই মেট্রো রেলে দেখতে পাই। সেখানে তারা ধীরে ধীরে দুজনের ক্লোজও হচ্ছিল। মেয়ে ইয়াওকে জানায় যদি এখন তারা সাইকেলে করে যায় এতে করে ইয়াওয়ের সময় আরো বেশি বেঁচে যাবে। দেখা যায় মেয়ের আইডিয়া মোতাবেক ইয়াও খুব তাড়াতাড়ি তার গন্তব্যে পৌঁছে। মেয়ে বলে আমি আপনার এতটুকু হেল্প করলাম, তবুও কি আপনি আমাকে অফিসে থাকার জন্য একবারও সুযোগ দেবেন না? মেয়ে তো ইয়ার মনে জায়গা করে নেয় তাকে এতটুকু হেল্প করার জন্য। রাতের বেলা মেয়ের মা তার সঙ্গে রাগ দেখাতে থাকে আর বলে সে কি লিয়াং এর সঙ্গে বিয়ের ব্যাপারে কথা বলেছে। লিয়াংকে তার জন্য মোটেও তার কাছে যোগ্য মনে হয় না। সে চায় যেন মেয়ে তার যোগ্য কাউকে খুব তাড়াতাড়ি খুঁজে নেয়। তারপর মেয়ে জানতে পারে তার বয়ফ্রেন্ড লেই হচ্ছে তাদেরই কোম্পানির বিজনেস পার্টনারের একমাত্র ছেলে। একথা জানার পর সে লিয়াং এর সঙ্গে রাগ দেখাতে থাকে কেন লিয়াং এতদিন পর্যন্ত তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে তাকে কিছুই জানায়নি, কেন সে এতদিন পর্যন্ত তার নিজের পরিচয়ের ব্যাপারে লুকিয়েছিল। লিয়াং মেয়ের রাগ ভাঙানোর চেষ্টা করতে থাকে কিন্তু মেয়ে তার কথা শোনে না। তাদের দুজনের ঝগড়া দেখে একজন এমপ্লয়ি এসে ইয়াওকে বলে দেয় যে ওই মেয়েটার তো তার বয়ফ্রেন্ডের সাথে ভীষণ ঝগড়া হচ্ছে। মেয়ের মা সত্যিটা জানতে পেরে মেয়ের সঙ্গে ঝগড়া করতে থাকে যে তার বয়ফ্রেন্ড লিয়াং তো এতদিন এমন ভাব করে এসেছে যেন সে একটা খুবই গরিব ঘরের ছেলে। সে ভীষণ রিচ একটা বয়, কিন্তু তবু এতদিন সেই মেয়েকে মিথ্যে বলে এসেছে।
এসব কথা বলেই মেয়ের মা তার সঙ্গে রাগ দেখাতে থাকে আর বলে যেন সে লিয়াং এর সঙ্গে ব্রেকআপ করে নেয়। লিয়াং মেয়ের রাগ ভাঙানোর জন্য অনেক কিছু করতে থাকে। অবশেষে মেয়ের মন গলে যায়। সে লিয়াংকে বলে লিয়াং যেন কখনো আর তাকে মিথ্যে না বলে। তারপরে ইয়াও মেয়েকে ফোন করে আর বলে যেন সে অফিসে চলে আসে। লিয়াং ভীষণ খুশি হয়ে যায় যে তার গার্লফ্রেন্ডকে এখনো অফিস থেকে ফায়ার করা হয়নি, তাহলে মেয়ে এখন ইয়াও এর সেক্রেটারি হয়েই আছে। মেয়েকে তার বাবা বলে সত্যি সত্যি কি তার বয়ফ্রেন্ড লিয়াং তাকে ভালোবাসে? ইয়াও বলে তার বিশ্বাস যে লিয়াং তাকে ভালোবাসে। লিয়াং সব সময় তার ভীষণ কেয়ার করে। তারপর মেয়ে যখন অফিসে অনেক রাত জেগে কাজ করছিল তখন লিয়াং তার জন্য ডিনার নিয়ে আসে। এভাবে লিয়াং সত্যি সত্যি মেয়ের সব সময় কেয়ার করত। লিয়াং তারপর জেনা যাবে মেয়েকে কিস করার জন্য সব সময়ের মতো, তখনও মেয়ের মা তাকে ফোন করে। তখন মেয়ে বলেই না যে সে তার বয়ফ্রেন্ড লিয়াং এর সঙ্গে আছে, কেননা তার মা তো লিয়াংকে একদমই পছন্দ করে না। তারপর লিয়াংকে বাধ্য হয়ে তার মার কথা শুনে চলে আসতে হয় ব্লাইন্ড ডেটে। সেখানে লিয়াং মেয়েটিকে বলেই দেয় যে অলরেডি তার একটা গার্লফ্রেন্ড আছে। ঠিক একই রেস্টুরেন্টে ইয়াও তার দাদিমার সঙ্গে চলে আসে। তার দাদিমা ইয়াওকে বলে আমাদের কোম্পানিতে মেয়ে নামের একজন মেয়ে রয়েছে, মেয়েটা আমার বন্ধুরই মেয়ে হয়, মেয়েটা আমার ভীষণ পছন্দের, একদিন আমি তাকে ইনভাইট করতে চাই। দাদিমার কথা শুনে ইয়াও বুঝতে পারে যে তার দাদিমা মেয়ের ব্যাপারে কথা বলছে। তারপর দেখা যায় লিয়াং যে মেয়েটির সঙ্গে ডেট করতে এসেছিল সেই মেয়েটি হচ্ছে ইয়াওয়েরই কাজিন। ইয়াও সেখানে চিনতে পারে না যে লিয়াং হচ্ছে মেয়ের বয়ফ্রেন্ড। অন্যদিকে মেয়ের পুরো পরিবার তো লিয়াংকে লাঞ্চের জন্য ইনভাইট করেছিল, কিন্তু লিয়াং তাদের বাড়িতে আসে না, যার কারণে মেয়েকে তার ফ্যামিলির কাছ থেকে অনেক কথা শুনতে হয়। লিয়াং অবশেষে হাতে ফুল নিয়ে মেয়ের কাছে চলে আসলে মেয়ে তার সাথে রাগ দেখাতে থাকে। লিয়াংও তাকে সত্যিটা বলে দেয় যে সে তার মায়ের কথা মতো আজ এক ব্লাইন্ড ডেটে গিয়েছিল। এ কথা শুনে মেয়ে আরো বেশি রেগে যায়। তারপর মেয়ের বান্ধবী শিন সেখানে চলে আসে আর লিয়াং এর কাছ থেকে সে মেয়েকে নিয়ে চলে আসে। লিয়াং আর মেয়ের মাঝে দূরত্ব আরো বেড়ে যায়। মেয়ের বান্ধবী শিন জানায় যে তার ডিভোর্স হয়ে গিয়েছে, সে এখন এটাই উইশ করছে যেন তার এক্স হাজবেন্ড ভীষণ সুখে থাকে। সে তো মনের দুঃখে এসব কথা বলছিল। শিনের সঙ্গে মেয়ের ছোট ভাই ঝাওয়ের অনেক মিল ছিল। শিন তাদের সঙ্গে ভালো সময় কাটাতে থাকে দুঃখ কষ্টগুলো ভুলে যাবার জন্য। শিনের ডিভোর্সের কথা শুনে মেয়ে তাকে বলে যে তার বিয়ে করার স্বাদ মিটে গেছে, বিয়ের প্রতি যেন আর তার কোনো ইন্টারেস্টই নেই। আর লিয়াং এর উপরও সে আর ভরসা করতে পারছে না। লিয়াং মেয়ের রাগ ভাঙানোর জন্য তাকে বারবার ফোন করতে থাকে। লিয়াং বলে মেয়েকে ছাড়া তার জীবনটাই যেন কেমন হয়ে গেল, সে মেয়েকে ছাড়া আর বাঁচতেই পারবে না। তারপর মেয়ে চলে আসে একজন ক্লায়েন্টের সঙ্গে কথা বলার জন্য। ক্লায়েন্টের সঙ্গে কথা বলতে বলতে সেই ক্লায়েন্ট আর মেয়ে অনেকটা ড্রিঙ্কস করে ফেলে। অন্যদিকে ইয়াও মেয়ের কোনো খবর না পেয়ে মেয়ের জন্য চিন্তা করতে থাকে। যখন সে চলে আসে সে দেখতে পায় যে মেয়ে ড্রাঙ্ক হয়ে অনেকটা পাগলামো করছে। মেয়ে বলে তার বস ইয়াও নিশ্চয়ই তাদের মতো এতটা ড্রিঙ্কস করতে পারবে না, কেননা ইয়াও খুব ভদ্র একটা ছেলে। ইয়াও এর মেয়ের কথা শুনে রাগ হয়, এই কারণে সেও ড্রিঙ্কস করে ফেলে। আমরা দেখতে পাই একটুতেই তার হালাত খারাপ হয়ে গিয়েছে। মেয়ের সঙ্গে থাকা দং নামের ছেলেটি তারপর ইয়াওকে সামলাতে থাকে। ইয়াও ড্রাঙ্ক হয়ে তাদের দুজনের সাথেই পাগলামো করা শুরু করে দেয়। দং আর মেয়ে মিলে ইয়াওকে তার রুমে পৌঁছে দেয়। ইয়াও বলে সে এখনই সুইমিং করতে চায়। এসব কথা বলে সে তার টি শার্ট খুলে ফেলতে থাকে। এতে করে মেয়ে ভীষণ লজ্জায় পড়ে যায় আর বলে তার বস কি শেমলেস হয়ে গিয়েছে। মেয়ে ইয়াওয়ের কাণ্ডগুলো দেখে সেখান থেকে পালাতেই থাকে। তারপর দং তাকে সামলায়। সকালবেলা ইয়াও জেগে উঠলে দং বলে ড্রাঙ্ক অবস্থায় সে গতরাতে তার আর মেয়ের সঙ্গে অনেকটা পাগলামো করেছে। সে তো মেয়ের সামনে তার টি শার্ট খুলে ফেলতে যাচ্ছিল। ইয়াও তো বুঝতে পারে যে গতরাতে মেয়ের সামনে তার মান সম্মান পুরোটাই ডুবে গিয়েছে। সে এই কথা ভেবে ভীষণ লজ্জা পেয়ে যায়। অফিসে মেয়ে চলে আসলে ইয়াও তাকে গতরাতের কথা জিজ্ঞাসা করে যে মেয়ের সঙ্গে কি সে খুব বেশি পাগলামো করে ফেলেছিল। মেয়ে তাকে জানায় যে গতরাতের ঘটনা নিয়ে সে কোনো কিছুই মনে করেনি। ইয়াও লজ্জা না পেয়ে নিশ্চিন্তে থাকতে পারে। তারপর তাদের কোম্পানি থেকে একটি পার্টির আয়োজন করা হয়। মেয়ে দেখতে পায় এই পার্টিতে তার বয়ফ্রেন্ড লিয়াং ছদ্মবেশী হয়ে চলে এসেছে। সে সবার সামনে মেয়ের কাছে চিৎকার করে ক্ষমা চায় আর মেয়েকে একটি রিং দিয়ে তাকে নতুন করে প্রপোজ করে যে সে মেয়ের সঙ্গে চিরটাকাল থাকতে চায় আর তাকে প্রোটেক্ট করতে চায়। দূর থেকে ইয়াও দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের সবকিছুই দেখে যাচ্ছিল। লিয়াং সেখানে মেয়েকে বিয়ের জন্য প্রপোজ করে দেয়। মেয়ে সবার সামনে লজ্জা পেয়ে
লিয়াংকে সেখান থেকে জোর করতে থাকে চলে যাবার জন্য। ইয়াও লিয়াং এর সঙ্গে রাগ দেখাতে থাকে আর বলে এখানে তো তার অফিসিয়াল কাজকর্ম হতে যাচ্ছে, লিয়াং তার সঙ্গে এরকমটা করছে, এতে করে তার বস ইয়াও কি ভাববে। তারপর মেয়েকে তার বয়ফ্রেন্ড লিয়াংকে নিয়ে অফিসের সবগুলো এমপ্লয়ি মেয়েকে অনেক কথা শোনাতে থাকে। তারপর মেয়ের মা বাবা লিয়াংকে নিয়ে চলে আসে তাদের বাড়িতে। লিয়াং মেয়ের মা বাবার সামনে প্রমিস করে সে তাদের মেয়েকে সারাটা জীবন সুখে রাখবে। মেয়ে লিয়াংকে বলে লিয়াং কেন আজ শেমলেসের মতো অফিসের সবগুলো এমপ্লয়ির সামনে তার সঙ্গে এরকমটা করেছে। সবার সামনে তো সে লজ্জায় আর মুখ দেখাতে পারছে না। লিয়াং বারবার মেয়েকে সরি বলতে থাকে আর সে মেয়েকে সেই মুহূর্তে মনে করিয়ে দেয় তাদের প্রথম দেখা হওয়া। তাই তো মেয়ে ইমোশনাল হয়ে লিয়াংকে ক্ষমা করে দেয়। লিয়াং মেয়েকে রিং দিয়ে প্রপোজ করেছিল বলে মেয়ের মা এতে করে লিয়াং এর প্রতি ইমপ্রেস হয়ে যায়। সবশেষে সে রাজি হয়ে যায় লিয়াং এর সঙ্গে তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য। লিয়াং তার মাকে জানিয়ে দেয় যে মেয়ের মা তাদের বিয়ের ব্যাপারে রাজি হয়ে গিয়েছে। লিয়াং এর মা বলে মেয়ের সঙ্গে তার ছেলেকে বিয়ে দেওয়ার জন্য সে মোটেও রাজি নয়। পরদিন অফিসে এসে মেয়ে ইয়াওয়ের কাছে ক্ষমা চায়, কেননা গতকালে অফিসের পার্টিতে তাকে নিয়ে অনেক কাণ্ড ঘটেছে। ইয়াও লক্ষ্য করতে পারে মেয়ের হাতে থাকা সেই প্রপোজাল রিংটি। ইয়াও তাকে কংগ্রেস জানায় যে সে শীঘ্রই বিয়ে করতে যাচ্ছে। তারপর ইয়াওয়ের দাদিমা আবারও ইয়াওকে বলে যেন সে ওই মেয়েটাকে ইনভাইট করে। মেয়েটাকে তার কাছে ভীষণ ভালো লাগে, সে তার সঙ্গে কথা বলতে চায়। তারপর মেয়ে যখন তার মাকে নিয়ে চলে আসে শপিং করাতে, সেখানেও ইয়াওর সঙ্গে তার দেখা হয়ে যায়। ইয়াও মেয়েকে জিজ্ঞাসা করে সে কি বিয়ের শপিং করতে এসেছে, তাকে তো আর তার অফিসে কাজই করতে হবে না, কেননা সে একটা ধনী পরিবারে বিয়ে করতে যাচ্ছে। মেয়ে বলে বিয়ের পরও সে এই কোম্পানিতেই জব করতে চায়, সে তার জীবনে অনেক ভালো কিছু একটা করতে চায়। ইয়াও আবারও মেয়েকে গুড লাক জানিয়ে চলে আসে। মেয়ের বিয়ের কথা শুনে যেন ইয়াও একটু খুশি নয়। তারপর মেয়ের ভাই ঝাও শিনকে বলে শিন কেন তার ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করছে না, এতে করে সে তার মনের দুঃখগুলো ভুলে যাবে। শিন বলে সে তো একটা ডিভোর্স করা মেয়ে, সে কেন যাবে ঝাওর ফ্যামিলিকে বিরক্ত করার জন্য। ঝাও শিনকে শিন বলে ডাকলে শিন ঝাওকে বলে দেয় যেন ঝাও তাকে বোন বলে ডাকে। ঝাওয়ের চাহনি দেখে আমরা বুঝতে পারি সে শিনকে একদমই বোনের চোখে দেখে না, সে শিনকে দেখে অন্য চোখে। শিন ঝাওকে বুঝিয়ে বলতে থাকে তার বোনের তো বিয়ে হয়ে যাবে, সে তার বোনকে যেন কখনো দূরে সরিয়ে না দেয়। তার বোন তাদের পরিবারের জন্য অনেক কিছু করেছে। শিনের বলা কথাগুলো শুনে ঝাওয়ার কাছে ভালো লাগে, সে শিনের প্রতি আরো বেশি ইমপ্রেস হয়ে যায়। আমরা অবশেষে বুঝেই ফেলি আসলে ঝাও শিনকে পছন্দ করে। তারপর লিয়াং আর মেয়ের দুই পরিবারই চলে আসে বিয়ের ব্যাপারে কথা বলার জন্য। সেখানে লিয়াং এর বোন মেয়ের পরিবারকে আঘাত করে অনেক কথাই বলতে থাকে, কারণ লিয়াং এর বোন মেয়েকে একদমই পছন্দ করতো না, তাই সে কখনো চায়নি যেন লিয়াং মেয়েকে বিয়ে করে। লিয়াং এর বোন সেখানে মেয়ের পরিবারকে এভাবে অপমান করছিল, এতে করে লিয়াং কিছুই বলে না। মেয়ে তো ভীষণ রেগে যায় আর সে নিজেই বলে এই বিয়েটাকে ভেঙে দেওয়ার জন্য। মেয়ে বলে দেয় যে লিয়াং এর ক্লাস আর তার ক্লাস একদমই মেলে না। মেয়ে বিয়ে ভাঙার এসব কথা যখন বলছিল, আমরা দেখতে পাই তাদের কথাগুলো বাইরে থেকে ইয়াও শুনছিল। ইয়াও একই রেস্টুরেন্টে চলে আসে যে রেস্টুরেন্টে কিনা তারা সবাই এসেছিল। মেয়ে বিয়ে ভেঙে দিয়ে সেখান থেকে চলে আসে। লিয়াং তাকে বাধা দিতে চাইলেও মেয়ে তার কথা শোনে না। ইয়াও তারপর মেয়েকে ফোন করে আর বলে সে মেয়েকে আজ গিফট করতে চেয়েছিল, এই গিফটটা আসলে তার দাদিমা তাকে পাঠিয়েছে। ইয়াও মেয়েকে আরো জানায় যদি সে লিয়াং এর মতো একটা ওয়েলদি ফ্যামিলিতে বিয়ে করে তাহলে তাকেই ভুগতে হবে, তাকে তাদের কাছ থেকে দিলে দিলে কষ্ট পেতে হবে। ইয়াও এর এই কথাটা মেয়ের হৃদয় ছুঁয়ে যায়। তারপর লিয়াং ক্ষমা চাওয়ার জন্য মেয়েকে মেসেজ করতে থাকলেও মেয়ে তার মেসেজে রিপ্লাই দেয় না। সে মনের কষ্টে চলে আসে বারে আর সেখানে সে প্রচুর ড্রিঙ্কস করতে থাকে। মেয়ে মনের কষ্টে সেখানে ব্রেকআপ সং গাইতে থাকে। তার ছোট ভাই ঝাও আর শিনু সেখানে চলে আসে। তারা দুজন মিলে মেয়েকে সামলাতে থাকে। বিয়ে ভেঙে দেবার পর মেয়ের কষ্ট হতে থাকলে মেয়ের জন্য তার মায়েরও খারাপ লাগতে থাকে। এমন এক সিচুয়েশনের মাঝেই এখানে এই পার্টি শেষ হয়ে যায়। শুরুতেই আমরা দেখতে পাই ইয়াওয়ের দাদুর সঙ্গে দেখা করতে এসেছে মেয়ে আর মেয়ের মা। মেয়ের মা দূর থেকে তাদের দুজনের কথাবার্তা শুনছিল যে ইয়াও আর ইয়াওয়ের দাদুর মাঝে কি কথা হচ্ছে। মেয়ের মা জানতোই না যে ইয়াও হচ্ছে তার গ্র্যান্ডসন। সে দূর থেকে তাদের কথাগুলো শুনে ভাবতে থাকে
যে ছেলেটা বোধহয় বুড়ো দাদুকে ব্ল্যাকমেল করছে। কথা ভেবে মেয়ের মা ইয়াওকে সেখানে পিটুনি দিয়ে দেয়। তারপর মেয়ে এসে তার মাকে জানিয়ে দেয় যে ইয়াও হচ্ছে তাদের বুড়ো দাদুর গ্র্যান্ডসন। মেয়ে তো দেখতে পায় যে তার মা ইয়াওকে পিটুনিও দিয়েছে, এতে করে ইয়াও ভীষণ ব্যথা পেয়েছে। তাই মেয়ে তার ভীষণ কেয়ার করতে থাকে। মেয়ের মা তারপর বারবার ইয়াওকে সরি বলতে থাকে। মেয়ের মা ইয়াওয়ের দাদিমাকে জানিয়ে দেয় যে তার মেয়ের বিয়ে ঠিক হয়েছে। এ কথা বলে যখনই সে মেয়ের হাতে রিংটা দেখাতে যাবে, সে দেখতে পায় মেয়ে তো তার ওয়েডিং রিংটা হাত থেকে খুলে ফেলেছে। মেয়ে ইয়াওয়ের দাদুকে জানায় যে একজন বড়লোক ছেলের সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছে। মেয়ে তাদের যে লো ক্লাস বলে বিয়েটাতে গন্ডগোল দেখা দিয়েছে। মেয়ের মা তো ইয়াওয়ের দাদুর কাছ থেকে টাকা চাইতে থাকে আর বলে মেয়েকে তো আপনি ভীষণ পছন্দ করেন, তাহলে মেয়ের বিয়েতে তাকে টাকা দিয়ে আপনাকে হেল্প করতে হবে। মেয়ে তার মাকে ইয়াওয়ের দাদুকে এসব কথা বলার জন্য মানা করতে থাকে। মেয়ে ইয়াওয়ের দাদুকে বলে তার ফিয়ন্সে লিয়াং যেন আর আগের মতো নেই। এখন সে বুঝতে পারছে না কি হবে, সে কি সত্যি সত্যি লিয়াংকে বিয়ে করবে। ইয়াওয়ের দাদু তো মেয়েকে ভীষণ পছন্দ করে, তাই সে তখন মেয়েকে একটি ব্রেসলেট পরিয়ে দেয়। ইয়াওয়ের দাদু তারপর ইয়াওকে বলে যে মেয়েটা ভীষণ ভালো, এখন থেকে যেন মেয়েকে সে পুরো নিজের বোনের মতো ট্রিট করে। তারপর পরদিন হোটেলে একজন গেস্ট এসে ভীষণ ঝগড়া করতে থাকে আর তাদের হোটেলের নামে নালিশ করতে থাকে। মেয়ে সেই মহিলাটিকে খুব সুন্দর করে হ্যান্ডেল করে নেয়, এতে করে ইয়াও তার প্রতি ভীষণ ইমপ্রেস হয়ে যায়। মেয়ে তারপর ইয়াওকে তার সঙ্গে কফি খেতে বললে এতে করে ইয়াওয়ের কাছে ভীষণ ভালো লাগে। ইয়াও মেয়েকে বলে দেয় তার দাদুর সঙ্গে তো মেয়ের অনেক ভালো সম্পর্ক, তাই মেয়ে যেন এই শনিবার তার দাদিমার সঙ্গে সময় কাটায়। তারপর মেয়ের সঙ্গে দেখা করার জন্য মেয়ের মা আবারও চলে আসে অফিসে। সেই ইয়াওকে ধনী পেয়ে ইয়াওর সঙ্গে ভীষণ মিল দিতে থাকে। সেই ইয়াওকে বলে যেন সে মেয়ের স্যালারি বাড়িয়ে দেয়। তার মা এসব কথা বলে পাগলামো করতে থাকলে মেয়ে তাকে বাধা দেয়। তারপর অফিসে মেয়ের প্রমোশন হয়ে গেলে তার কিছু কলিগ তাকে নিয়ে খুব হিংসে করতে থাকে। অন্যদিকে ঝাও চলে আসে শিনের বাড়িতে আর সে এসে দেখতে পায় শিন তার ঘরটাকে একদম অগোছালো করে রেখে দিয়েছে, তাই ঝাও তাকে হেল্প করতে থাকে। ঝাও এভাবেই সব সময় শিনের কেয়ার করে যাচ্ছিল। তার মনে শিনের জন্য ফিলিংস আছে, এটা এখনো সে শিনকে জানাচ্ছে না। রাতের বেলা মেয়ে যখন অফিসে একা একা বসে কাজ করছিল, তখন দূর থেকে ইয়াও তাকে এক দৃষ্টিতে তাকে দেখতে থাকে। ইয়াও তারপর মেয়েকে বলে যে যেই পরিবারের সঙ্গে মেয়ের বিয়ে ঠিক হয়েছে সেই পরিবার মেয়ের যোগ্য নয়। মেয়েও তারপর ইয়াওর এই কথাটাই শুধু ভাবতে থাকে। তারপর মেয়ে দেখতে পায় তার ফিয়ন্সে লিয়াং অফিসের বাইরে তার জন্য অপেক্ষা করছে। লিয়াং মেয়েকে নিয়ে আসে তার নতুন অ্যাপার্টমেন্ট দেখানোর জন্য। লিয়াং বলে বিয়ের পর সে মেয়েকে নিয়ে এখানেই থাকবে। লিয়াং মেয়েকে বলে মেয়ে এখানে তার মা বাবা ভাই পুরো ফ্যামিলি নিয়ে থাকতে পারে। লিয়াং এর এ কথায় মেয়ে ভীষণ কষ্ট পায়, তাই সে লিয়াংকে বলে লিয়াং কেন তাকে ছোট করে কথা বলছে, তাকে তার ফ্যামিলি নিয়ে থাকার জন্য একটা অ্যাপার্টমেন্ট গিফট করতে হবে না। মেয়ে তো লিয়াং এর সঙ্গে ইচ্ছে মতো ঝগড়া করে চলে আসে। তারপর অফিসে যাও তো দং এর সঙ্গে শুধু মেয়ের ব্যাপারে কথা বলতে থাকে, যে মেয়ের যদি লিয়াং এর পরিবারে বিয়ে হয় তাহলে সে সুখী হবে না। দং ইয়াওকে বলে সে তো দেখা যায় মেয়েকে নিয়ে একটু বেশি চিন্তা করছে, তার মনে কি মেয়েকে নিয়ে অন্য কিছু রয়েছে। দং এর এই কথায় ইয়াও একদম চুপচাপ হয়ে যায়। তারপর ইয়াও তো লিয়াং এর বাবার সঙ্গে বিজনেস করতে মানা করে দেয়, তাই লিয়াং এর বাবা এই কারণে মেয়েকেই দোষারোপ করতে থাকে যে মেয়ে তার বসের সঙ্গে হাত মিলিয়ে তাদের বিজনেস প্রপোজাল অ্যাকসেপ্ট করেনি। লিয়াং এর বাবার জন্য তো লিয়াং ও মেয়ের সঙ্গে ভীষণ রাগ করে বসে। মেয়ে লিয়াংকে বুঝাতে চাইলেও লিয়াং তার কথা শোনে না। মেয়ে চলে আসে ইয়াওয়ের কাছে আর তার সঙ্গে ভীষণ ঝগড়া করতে থাকে যে কেন তার হবু শ্বশুরের কাছে তাকে সে দোষারোপ বানিয়ে দিল। ইয়াও তার দাদিমার গ্র্যান্ডসন ছিল বলে সে ইয়াওকে একদম তার পুরো ফ্যামিলির মতোই দেখতো, কিন্তু ইয়াও তো অফিসে তারই ক্ষতি করে দিচ্ছে। দেখা যায় মেয়ে তাকে এসব কথা বলাই যেন ইয়াওয়ের চোখে পানি চলে এসেছে, সে ভীষণ হার্ট হয়। তারপর মেয়ে দেখতে পায় একটি মেয়ে অফিসে তার সঙ্গে হিংসে করে তার ডকুমেন্ট পেপার গুলো অদল বদল করে দিয়েছে। মেয়ে তো সেই মেয়েটাকে হাতে নাতে ধরে ফেলে, তারই কলিগ তার সঙ্গে হিংসে করছে বলে এতে করে তার কাছে ভীষণ খারাপ লাগে। তাই সে ইয়াওকে এসে বলে যে ইয়াওর কাছ থেকে সে ট্রান্সফার পেতে চায়। দেখা যায় মেয়ে ট্রান্সফার হয়ে যেই হোটেলে চলে এসেছে ঠিক একই হোটেলে চলে এসেছে ইয়াও। ইয়াও তো তারপর মেয়েকে ইচ্ছে করে খাটাতে থাকে, ইচ্ছে করেই সে মেয়েকে দিয়ে অনেক কাজ করাতে থাকে। অবশেষে মেয়ে ইয়াওকে রেগে বলে দেয় ইয়াও কেন তার সঙ্গে এরকমটা করছে, সে তো ইয়াওয়ের পার্সোনাল সেক্রেটারি নয়। আমরা দেখতে পাই মেয়েকে অফিসে সবসময় ইয়াও ফলো করে যাচ্ছিল আর মেয়েকে এভাবে বিরক্ত করে ইয়াওর কাছে ভীষণ ভালো লাগছিল।
তারপর মেয়ের মা চলে আসে লিয়াংদের বাড়িতে, যেন তার মেয়ের সঙ্গে রাগ করে লিয়াংয়ের পরিবার বিয়ে না ভেঙে দেয়। কিন্তু তারপর লিয়াংয়ের মা আর বোন মিলে মেয়ের মাকে ভীষণ অপমান করে দেয়। মেয়ে যখন জানতে পারে যে তার মা লিয়াংয়ের বাড়িতে চলে এসেছে, তখন সে ছুটে চলে আসে লিয়াংয়ের বাড়িতে, আর তার জন্য লিয়াংয়ের পরিবারের কাছে তার মাকে নিচু হতে মানা করে। মেয়ে সবার সামনেই বলে দেয় যে সে তার জন্য তার পরিবারকে আর কষ্ট পেতে দেবে না। লিয়াংয়ের এরকম অহংকারী ধনী ফ্যামিলি তার একদমই পছন্দ নয়। মেয়ে তার মাকে নিয়ে রাগ করে আসতে থাকলে লিয়াং তাদের পিছু করতে থাকে। মেয়ে বলে আজকে সে সবকিছু শেষ করে দিতে চায়। তার মনে হয় না লিয়াং আর সে কখনো এক হতে পারবে, কেননা তাদের ফ্যামিলি স্ট্যাটাসের মাঝে কোনো মিল নেই। লিয়াং বলে মেয়ে যেন তাকে ভালোবাসার জন্য আরো একবার চান্স দেয়। মেয়ে কেন বুঝতে পারছে না মেয়ের জন্য সে তার মা বাবা সবার সঙ্গে সবসময় ঝগড়া করছে। সে মেয়ের জন্য তাদের সঙ্গে এতটা লড়াই করছে, কেন মেয়ে সেটা বুঝতে পারছে না। এই 3টি বছর মেয়ে তাকে যা কিছু বলেছে সে তো সবকিছুই করেছে, তাহলে মেয়ে কেন তাকে বুঝতে পারছে না। মেয়ে বলে সে আর লড়াই করতে পারবে না, সে একদম টায়ার্ড হয়ে গিয়েছে। কথা বলে সে বৃষ্টিতে লিয়াংকে ছাতাটি দিয়ে মন খারাপ করে চলে আসে। মেয়ে লিয়াংয়ের সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করে দেয়, তার সঙ্গে ব্রেকআপ করে ফেলে। লিয়াংও এতে করে ভীষণ হার্ট হয়। লিয়াংয়ের সঙ্গে 3 বছরের সম্পর্ক নষ্ট করে মেয়েও একদম ভেঙে পড়ে। মেয়ে তো মন খারাপ করে খাওয়া দাওয়াই ছেড়ে দেয়, যার কারণে সে অনেকটা উইক হয়ে যায়। অফিসে আসার পর সে হুট করে পড়ে যায়। দূর থেকে ইয়াও বুঝতে পারে যে মেয়ের মন ভালো নেই। মেয়ে তারপর তার মনের দুঃখগুলো ইয়াওয়ের দাদিমার কাছে এসে শেয়ার করে। ইয়াওয়ের দাদিমা মেয়েকে সান্ত্বনা দিতে থাকে আর বলে নিশ্চয়ই সে লিয়াং এর কাছ থেকে ভালো কাউকে পাবে। ইয়াওয়ের দাদিমা মেয়ের মনটা অনেকটা ভালো করে দেয়, তাই মেয়েও তার ফোনে লিয়াং এর সঙ্গে নেওয়া সবগুলো ছবি ডিলিট করে ফেলে। তারপর ইয়াওর দাদিমা ও ইয়াওকে বলতে থাকে যে মেয়ে লিয়াং এর সঙ্গে ব্রেকআপ করে নিয়েছে, আর নিশ্চয়ই হয়তোবা এবার সে ভালো কাউকে পাবে। তারপর পরদিন দাদিমা মেয়েকে তার সঙ্গে লং ড্রাইভে যেতে ইনভাইট করে। মেয়ে যখন দাদিমার জিনিসপত্রগুলো গুছাতে হেল্প করছিল, তখন ইয়াও তাকে হেল্প করতে চলে আসে। আর এই হেল্প করার চক্করে ইয়াও আর মেয়ের মাঝে দুষ্টু মিষ্টি খুনসুটি চলতে থাকে। আর তাদের মাঝে এত মিষ্টি নোকঝোক দেখে ইয়াওর দাদিমায়ের কাছেও ভালো লাগে। তারপর গাড়িতেও তাদের দুজনের মাঝে ভীষণ ঝগড়াঝাটি চলতে থাকে, আর এসব কাণ্ড দেখে ওর দাদিমার ভীষণ হাসি পায়। তারপর তারা 3 জন মিলে একটি জঙ্গলের দিকে ঘুরতে চলে আসে। এখানে মেয়ে তো ইয়াওকে দিয়ে ভীষণ খাটাতে থাকে। মেয়ে আর দাদিমা মিলে ইয়াওকে সমস্ত ব্যাগ ক্যারি করতে বলে। মেয়ে তারপর ইয়াওয়ের দাদিমার কাছ থেকে জানতে পারে যে ইয়াওয়ের এক ধরনের ডিসঅর্ডার আছে। তারপরে মেয়ে দেখতে পায় যে ইয়াও বেহুশ হয়ে পড়েছে, সে তার জ্ঞান হারিয়ে ফেলেছে। তাই মেয়ে ইয়াওকে নিয়ে তাড়াতাড়ি করে চলে আসে হসপিটালে। ইয়াওয়ের যখন জ্ঞান ফিরে, তখন সে তার পাশে মেয়েকে দেখতে পায়। সে দেখতে পায় সারা রাত মেয়ে তার পাশেই বসেছিল। ইয়াও তখন মেয়েকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকে আর মেয়ের চুলটাকে আলতো করে টাচ করতে থাকে। ইয়াও তো তারপর মেয়েকে তার কাছ থেকে কোথাও যেতে দেয় না। সে মেয়েকে বলে তার পাশেই বসে থাকার জন্য। ইয়াওয়ের কথা শুনে মেয়ের কাছেও ভীষণ অবাক লাগে। মেয়ে তারপর ইয়াওয়ের ভীষণ কেয়ার করতে থাকে, যেন সে ইয়াওর প্রতি একদম ওয়াইফ ম্যাটেরিয়াল দেখাচ্ছে। মেয়ে আর ইয়াওয়ের মাঝেতেও অনেকটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়ে যায়। তারা 3 জন মিলে আবারও সেই শহর থেকে ফিরে আসে। তারপর মেয়ে জানতে পারে যে লিয়াং এর বাবার সঙ্গে তাদেরই হোটেলের একজন কলিগ বাবার সঙ্গে অ্যাফেয়ার চলছে। সে তাদের দুজনকে তো একসঙ্গে দেখতে পেয়ে অবাক হয়ে যায়। মেয়ে একাই শুধু তাদের দুজনকে একসঙ্গে দেখেনি, ইয়াও তখন তাদের দুজনকে এভাবে প্রেম করতে দেখে নেয়। রাতের বেলা ইয়াও মেয়েকে তার সঙ্গে ডিনার করতে বলে। মেয়েও ইয়াওয়ের কথায় রাজি হয়ে যায়। ইয়াও মেয়েকে বলে লিয়াং এর বাবাকে সে বাবার সঙ্গে প্রেম করতে দেখে নিয়েছে। মেয়ে জানায় যে তাদের সম্পর্ক নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, কেননা লিয়াং এর সঙ্গেই তো তার কোনো সম্পর্ক নেই। তারপর মেয়ের বাড়ির পানির পাইপ লিক হয়ে তো তার ঘর সবকিছু নষ্ট হয়ে যায়, সেখানে আর তাদের থাকার উপক্রম থাকে না। তাই মেয়ে তার মা বাবাকে নিয়ে চলে আসে হোটেলে। ইয়াও ইচ্ছে করে চলে আসে মেয়েকে হেল্প করার জন্য, কিন্তু মেয়ে তার কাছ থেকে হেল্প নিতে চায় না। ইয়াও তো তারপর ডং এর কাছ থেকে আইডিয়া নিতে থাকে যে কিভাবে সে একটি মেয়েকে রাজি করাবে তার কাছ থেকে হেল্প নেওয়ার জন্য। ডং বুঝতে পারে যে ইয়াও মেয়েকেই হেল্প করতে চাইছে। অন্যদিকে আমরা দেখতে পাই ঝাও প্রতিদিনই চলে আসতো শিনের বাড়িতে।
আর সে শিনকে কোনো না কোনো কাজে হেল্প করত। ঝাড়মনির ফিলিংস এর ব্যাপারে শিন কিছুতেই বুঝতে পারছিল না। তারপর ইয়াও তো বস হিসেবে অফিসে মেয়েকে অনেকটাই হেল্প করছিল, যার কারণে মেয়ে তার প্রতি ইমপ্রেস হয়ে যায় আর তার সঙ্গে কফি খাওয়ার জন্য অফার করে। ইয়াও মেয়েকে বলে, তাহলে তুমি আর আমার সঙ্গে রেগে নেই, তাই না? তারপর মেয়ে জানতে পারে যে লিয়াং এর বাবা স্ট্রোক করেছে, কেননা বাও তাকে ফোন করে জানিয়ে দিয়েছে। বাও তার কলিগ ছিল বলে সে বাওর সঙ্গে হসপিটালে চলে আসে। তখন সেখানে লিয়াং এর পুরো ফ্যামিলিও চলে আসে। লিয়াং এর বোন বাওর সঙ্গে ভীষণ ঝগড়া করতে থাকে যে তার বাবার সঙ্গে বাওর অবৈধ সম্পর্ক রয়েছে। মেয়ে তো চলে আসে বাওকে বাঁচানোর জন্য, আর বাওকে বাঁচাতে গিয়ে লিয়াং এর দুষ্ট বোনের কাছ থেকে তাকে অনেক পিটুনি খেতে হয়। ইয়াও তো আর বসে থাকে না, সেও চলে আসে মেয়েকে বাঁচানোর জন্য, আর মেয়েকে বাঁচানোর চক্করে তাকে অনেকটা মারপিট খেতে হয়। মেয়ে লিয়াং এর বোনের সঙ্গে ঝগড়া করে চলে আসে যে সে তো এখানে এসেছিল লিয়াং এর বাবাকেই হেল্প করার জন্য, আজ থেকে সে লিয়াং এর পরিবারের কোনো বিষয়েই নাক গলাতে চায় না। একথা বলে সেই ওর হাতটি ধরে সেখান থেকে নিয়ে আসে। মেয়ে ইয়াওকে জানায় আজ তার মনে হচ্ছে লিয়াং এর সঙ্গে ব্রেকআপ করে যেন সে নতুন করে মুভ অন করছে। মেয়ে তারপর ইয়াওকে নিয়ে চলে আসে একটি রেস্টুরেন্টে। সেখানে ইয়াও খেতে পারছিল না বলে মেয়ে তাকে শিখিয়ে দিতে থাকে যে কিভাবে তাকে খেতে হবে। এভাবে দিন দিন যেন তারা দুজন দুজনের ক্লোজ হয়ে যাচ্ছে। মেয়ে ইয়াওর সঙ্গে মিষ্টি মিষ্টি করে কথা বলছে বলে তো ইয়াওর কাছেও ভীষণ ভালো লাগে। এমন একটা মুহূর্তেই এই পার্টি শেষ হয়ে যায়। শুরুতেই আমরা দেখতে পাই মেয়ের মা মেয়ের সঙ্গে ভীষণ রাগ দেখাচ্ছে, কারণ মেয়েকে সে কিছুতেই বিয়ের জন্য রাজি করাতে পারছিল না। পরিবারের আর্থিক সমস্যা নিয়ে ঝাও আর মেয়ে তাদের দুজনেরই ভীষণ চিন্তা ছিল। তারপর একজন গেস্ট তো মেয়ের সঙ্গে ভীষণ দুর্ব্যবহার করতে থাকে। গেস্টের ফেলে দেওয়া খাবারই তখন মেয়েকে পরিষ্কার করতে হচ্ছিল। তখনই মেয়ের কাছে চলে আসে লিয়াং। লিয়াং মেয়ের হয়ে সেই লোকটাকে ভীষণ কথা শুনিয়ে দেয়। মেয়ে লিয়াংকে বলে লিয়াং যেন কিছুতেই ভুলে না যায় যে এখন সে ডিউটিতে আছে, তাই লিয়াং এর সঙ্গে কথা বলার জন্য তার সময় নেই। লিয়াং মেয়েকে বলে আমি এখানে তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি, কেননা আমার বোন তোমার সঙ্গে অনেক দুর্ব্যবহার করেছে আর তোমার মাথায় ব্যথা দিয়েছে। লিয়াং যখন এভাবে নিচু হয়ে মেয়ের কাছে ক্ষমা চাইছিল তখন দূর থেকে ইয়াও তাদের দুজনকে একসঙ্গে দেখতে পায়। তারপর ইয়াও তো ভীষণ খুশি হয়ে যায় যখন সে দেখতে পায় মেয়ে লিয়াংকে অনেক কথা শুনিয়ে দিয়েছে। সে লিয়াংকে তার কাছ থেকে দূরে থাকতে বলেছে। দং সব সময় লক্ষ্য করতে পারছিল যে মেয়ে ইয়াওকে নিয়ে ভীষণ হ্যাপি থাকে। দং আন্দাজ করতে পারে যে ইয়াও মেয়েকে পছন্দ করে। তারপর মেয়ে তো দূর থেকে দেখতে পায় যে তার ভাই ঝাও একজন ডেলিভারি ম্যান হিসেবে কাজ করছে। এটা দেখার পর তো সে ভীষণ কষ্ট পায়। তাই ঝাও বাড়ি ফেরার পর সে তার ভাইকে জড়িয়ে ধরে ভীষণ কান্না করতে থাকে। মেয়ে দেখতে পায় যে পরিবারের জন্য ঝাও অনেক কিছু করছে আর সে তার হাতে পায়ে অনেক চোটও পেয়েছে। তারপর ইয়াও যখন তার দাদিমার সঙ্গে কথা বলতে আসে তার দাদিমা তাকে বলে নিশ্চয়ই ট্রিপে গিয়ে তুমি মেয়ের সঙ্গে অনেক ভালো সময় কাটিয়েছিলে। ইয়াও তখনই কল্পনা করে যে মেয়েকে সে আলতো করে টাচ করেছিল যখন মেয়ে তার পাশে শুয়েছিল। ইয়াও তার দাদিমাকেও বলে না যে সে মেয়েকে পছন্দ করতে শুরু করেছে। তারপর লিয়াং এর বোন দেখতে পায় সে মেয়ের সঙ্গে দুর্ব্যবহার করেছিল বলে তার ভাই তার সঙ্গে কথা বলাই বন্ধ করে দিয়েছে। তাই সে সিদ্ধান্ত নেয় যে লিয়াং আর মেয়ের বিয়ের সে ব্যবস্থা করে দেবে। লিয়াং এর বোন মেয়ের মায়ের সঙ্গে কথা বলে। আমরা দেখতে পাই মেয়ের মা মেয়ের কাছে কিছু একটা লুকাচ্ছে। মেয়ের মা মেয়েকে জানায় যে আজ সে তার পুরো ফ্যামিলিকে নিয়ে একটি রেস্টুরেন্টে যাবে, তাই মেয়ে যেন সুন্দর করে সাজগোজ করে নেয়। মেয়ে তার মায়ের কথাই তৈরি হয়ে যায়। তারপর মেয়ে তো ভীষণ অবাক হয়ে যায় যখন সে দেখতে পায় তার মা সিক্রেটলি তার আর লিয়াং এর বিয়ের ব্যবস্থা করে রেখেছে। মেয়ের মা বলে মেয়ে যেন এখনই লিয়াংকে বিয়ে করে নেয়, কেননা তারা দুজনই হচ্ছে পারফেক্ট ম্যাচ। মেয়ে তারপর সবার সামনে বলে দেয় সে লিয়াংকে বিয়ে করতে পারবে না। লিয়াং এর সঙ্গে তার ব্রেকআপ হয়ে গিয়েছিল অনেক আগেই। মেয়ের মা তাকে বারবার বোঝাতে থাকে যে কেন সে বুঝতে পারছে না যে লিয়াংই হচ্ছে তার যোগ্য ছেলে। মেয়ে বলে তার মনে হয় না যে লিয়াং তাকে সত্যিকারের ভালোবাসে, তাহলে কখনো তার কাছ থেকে লুকিয়ে এভাবে বিয়ের ব্যবস্থা করতো না। মেয়ে বলে আমি আর তোমাদের কাছে পুতুল হতে পারবো না, আমি আমার লাইফের ডিসিশন নিজেই নিতে চাই। মেয়ের মা তো তখন সবার সামনেই মেয়েকে থাপ্পড় মেরে বসে। মেয়েও এতে করে রাগ করে তার মায়ের কাছ থেকে চলে আসে। দেখা যায় এসব কাণ্ড কারখানা দূর থেকে ইয়াও তাকিয়ে দেখছিল। ইয়াও তারপর মেয়েরই পিছু করতে থাকে। সে মেয়ের পাশে দাঁড়িয়ে পড়ে। মেয়ে তো এখানে রাত অবধি চুপচাপ হয়েই দাঁড়িয়েছিল। মেয়ের সঙ্গে ইয়াও ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকে। ইয়াওকে বলে এখন থেকে সে তার জীবন সম্পর্কে একটু ভাবতে চায়। মেয়ের বাবা ও মেয়ের মায়ের সঙ্গে ভীষণ রাগ দেখাতে থাকে যে কেন সে মেয়েকে না জানিয়ে বিয়ের ব্যবস্থা করেছিল। মেয়ে তারপর বাড়ি
বাড়িতে এসে তার সমস্ত জিনিসপত্র নিয়ে তার বাড়ি থেকে একদম বেরিয়ে পড়ে। মেয়ে আর এই বাড়িতেই থাকবে না। মেয়ের কথায় তার বাবাও সাপোর্ট করতে থাকে। ইয়াও চলে আসে মেয়েকে নিয়ে যাবার জন্য। শিন চলে আসে মেয়ের কাছে। মেয়ে জানায় যে সে এখন থেকে ইয়াওয়ের দাদিমায়ের কাছে থাকবে। শিন বলে সেই মেয়েকে ইয়াওয়ের দাদিমায়ের কাছে পৌঁছে দিতে চায়। ইয়াও বলে যেন শিন মেয়েকে সাবধানে পৌঁছে দেয়, কেননা মেয়েকে নিয়ে তার দাদিমা ভীষণ চিন্তা করে। তারপর সারা রাত মেয়ে বসে ইয়াওয়ের দাদিমার সঙ্গে গল্প গুজব করে। এতে করে তার মন অনেকটা ভালো হয়ে যায়। মেয়ে দাদিমার সঙ্গে আছে, এতে করে ইয়াওয়ের কাছেও ভালো লাগে। তারপর পরদিন সকালে ইয়াও যখন বেডশিট ধুয়ে দিচ্ছিল, মেয়ে তাকে কাজ করা শিখিয়ে দিতে থাকে যে কিভাবে তাকে বেডশিট ধুয়ে দিতে হবে। এখানে তো তারা দুজন দুজনের সঙ্গে ভীষণ ফ্রেন্ডলি কথা বলতে থাকে। মেয়ে ইয়াওকে শিখিয়ে দিতে থাকে যে কিভাবে বেডশিট শুকোতে দিতে হবে। মেয়ে ইয়াওকে বলতে থাকে তার ফ্যামিলির কাছ থেকে চলে এসে তার কাছে ভালোই লাগছে, নিজেকে ভীষণ স্বাধীন মনে হচ্ছে। বেডশিট ধোয়ার চক্করে তো তারপর তাদের দুজনের মাঝে দুষ্টু মিষ্টি খুনসুটি চলতে থাকে। মেয়েকে যখন কিউট দেখাচ্ছিল তখন ইয়াও তার দিকে হা করে তাকিয়ে থাকে। ইয়াওকেও সেই মুহূর্তে ভীষণ হ্যান্ডসাম দেখাচ্ছিল। তারপর শিনও তো দেখতে পায় যে ঝাও একজন ডেলিভারি ম্যান হিসেবে কাজ করছে। সে ঝাওকে বলে একটি জায়গায় ইন্টারভিউ দেওয়ার জন্য। সে ঝাওকে নিয়ে চলে আসে শপিং করাতে। সে ঝাওকে একটি স্যুট কিনে দেয়। সে তাকে স্যুটটা পরে নিতে বলে ইন্টারভিউর জন্য। শিন যখন ঝাওকে টাই বেঁধে দিচ্ছিল তখন তারা দুজন দুজনের ভীষণ ক্লোজ হয়ে যায়। শিনের এরকম কেয়ার করাটা ঝাওয়ের কাছে ভীষণ ভালো লাগে। শিন কাছে সাথে যেন তার হার্টবিট বেড়ে গিয়েছে। তারপর দেখা যায় মেয়ে যখন ডিউটিতে ছিল ইয়াও তখন বারবার তার কাছে চলে আসে। ইয়াওর শুধু মেয়েকেই দেখতে ইচ্ছে করে। মেয়ে তাকে জানায় যে রাতের বেলা সে ঝাওয়ার শিনের সঙ্গে ডিনার করতে যাবে। তাই রাতের বেলা ইয়াও তো তাদের সঙ্গে ডিনার করতে চলে আসে। সেখানে তারা চারজন মিলে ভীষণ এনজয় করে। ইয়াও আর মেয়ের মাঝে যেন দিন দিন সম্পর্কটা গভীর হয়ে যাচ্ছে। ইয়াও তো সব সময় রোমান্টিক মুডেই থাকছিল। তারপর সকালবেলা ইয়াও চলে আসে তার দাদিমার ঘরে। আর সে এসে দেখতে পায় মেয়ে ভীষণ কিউট হয়ে ঘুমিয়ে আছে। ইয়াও তো তারপর লুকিয়ে লুকিয়ে মেয়ের ছবি নিতে থাকে। মেয়ে তো তখনই জেগে যায় আর ইয়াওকে দেখে নেয় যে ইয়াও লুকিয়ে লুকিয়ে তার ছবি নিচ্ছে। মেয়ে ইয়াওকে ছবিটি ডিলিট করতে বলে। ইয়াও রাজি না হলে মেয়েও তাকে দেখাতে থাকে যে ইয়াও যখন অফিসে ঘুমিয়েছিল তখনও সেই ওর একটা কিউট ছবি তুলেছিল। ছবি তোলা নিয়ে যখন তাদের দুজনের মাঝে খুনসুটি চলছিল, ইয়াওর দাদিমা তখন তাদের দুষ্ট মিষ্টি নোকঝোক দেখতে থাকে। দুজনকে এতটা হ্যাপি দেখতে পেয়ে তার কাছে ভালো লাগে। তারপর দেখা যায় ইয়াওর দাদিমা ভীষণ অসুস্থ হয়ে পড়েছে। তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়। অসুস্থ দাদিমাকে দেখার জন্য মেয়েও চলে আসে। তারপর দাদুকে দেখার জন্য মেয়ের মাও চলে আসে। মেয়ে তার মায়ের সঙ্গে কথা বলে না। ইয়াওয়ের দাদু মেয়ের মাকে বলে দেয় তাদের পূর্ণ বাড়িটাতে তো আর তারা থাকতে পারছে না। তাই ইয়াওয়ের দাদু মেয়ের পুরো পরিবারকে তার এক নতুন বাড়িতে থাকতে দেয়। হসপিটালে ইয়াওয়ের দাদুর খেয়াল তো মেয়েই রেখে যাচ্ছিল। দাদুকে অসুস্থ দেখতে পেয়ে ইয়াও তো একদম ভেঙে পড়ে। সে সব সময় আপসেট থাকে। তারপর মেই, শিন, ঝাও তারা তিনজন মিলে তো পুরো বন্ধুর মতো ছিল। শিন ঝাওকে বন্ধুর মতো দেখলেও ঝাও তো শিনকে অন্য চোখে দেখতো। শিন সেটা বুঝতে পারতো না। তারপর মেয়ে ইয়াওকে নিয়ে চলে আসে দাদিমার জন্য একটি ডিজাইন তৈরি করার জন্য। সেখানে থাকা লোকটি ইয়াওকে মেয়ের বয়ফ্রেন্ড বলতে থাকে আর বলে তার বয়ফ্রেন্ড দেখতে ভীষণ হ্যান্ডসাম। মেয়ে তো লজ্জা পেয়ে লোকটাকে মানা করতে থাকে যে ইয়াও তার বয়ফ্রেন্ড নয়। আমরা দেখতে পাই ইয়াওকে মেয়ের বয়ফ্রেন্ড বলার কারণে ইয়াওর মনে তো লাড্ডুই ছিল। ইয়াও দেখতে পায় মেয়ে তো তার দাদিমাকে তার চেয়েও বেশি জানে। মেয়ে দাদুর জন্য খুব সুন্দর করে ড্রেস তৈরি করার আইডিয়া দেয়, যার কারণে ইয়াও তার উপর একদম ফিদা হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই কানের দুলের কারণে শিনের তো অ্যালার্জি হয়ে গিয়েছে। তাই ঝাও তার ভীষণ কেয়ার করতে থাকে। তারপর ইয়াওয়ের দাদুর হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে যায়। ইয়াও মেয়ের ডিজাইন করা ড্রেসটি তার দাদুর জন্য খুশি মনে নিয়ে চলে আসে। মেয়ে তো হাতে ফুল নিয়ে চলে আসে ইয়াওয়ের দাদুকে হসপিটাল থেকে নিয়ে যাবার জন্য। কিন্তু তারা দুজন এসে দেখতে পায় ইয়াওয়ের দাদু এই পৃথিবীতে আর নেই। তারা দুজন তো মুখের ভাষায় হারিয়ে ফেলে। মেয়ে দাদুর জন্য ভীষণ কান্না করতে থাকে। ইয়াও তো একদম চুপচাপ হয়ে যায়। দাদুর ফিউনারেলেতে একটি ভিডিও প্লে করা হয়। দাদু মৃত্যুর আগে মেয়ে আর ইয়াওকে নিয়ে অনেক কথা বলেছে। দাদু ইয়াওকে বলে দিয়েছে যেন ইয়াও তার জীবনটা খুব সুন্দর করে সাজায়। মেয়ে কান্না করতে থাকলে তার মা সব রাগ অভিমান ভুলে গিয়ে মেয়েকে সান্ত্বনা দিতে আসে। মেয়ে দাদুর ঘরে চলে আসে আর
দাদুর সাথে কাটানো প্রতিটা সুন্দর মুহূর্ত মনে করে খুব কান্না করতে থাকে। অন্যদিকে ইয়াও তো তার দাদুকে ঠিক একইভাবে মনে করে যাচ্ছিল। ইয়াও তার দাদিমার মৃত্যুতে একদম ভেঙে পড়েছে। মেয়ে তো তার স্বপ্নে দাদুকে দেখতে থাকে, যে দাদু তাকে বলছে যে মেয়ের ভাগ্যই তাকে এই বাড়িতে নিয়ে এসেছে, আর এই বাড়িতে মেয়ের পুরোটা জীবন জড়িয়ে আছে। মেয়ে ইয়াওকে বলে তার মনে হয় যেন দাদিমা তাদের সঙ্গেই আছে। ইয়াও মেয়েকে তার দাদুর গল্প বলতে থাকে, যে কিভাবে তার দাদু ছোট থেকে তাকে বড় করেছে। মেয়ে তারপর দেখতে পায় ইয়াও নিজেকে একদম একা করে নিয়েছে। মেয়ে ইয়াওয়ের ঘরে এসে তার সমস্ত জিনিসপত্র গুছিয়ে দিতে থাকে। মেয়ের এরকম কেয়ার করাটা ইয়াওয়ের কাছে ভালো লাগে। মেয়ে তো দেখতে পায় ইয়াও একদম কথাও বলছে না আর একটু স্মাইল করছে না। মেয়ে তাই ইয়াওয়ের কাছে এসে বলে, যখন তুমি স্মাইল করো তখন তোমাকে সবচেয়ে বেশি হ্যান্ডসাম লাগে। মেয়ের এই কথাতে ইয়াওয়ের মনে লাড্ডু ফুটতে থাকে। তারা দুজন মিলেই চলে আসে দাদুর কবরটাকে দেখার জন্য। মেয়ে ইয়াওকে বলে তার দাদু মেয়েকে বলে দিয়েছে যেন সে ইয়াওয়ের খেয়াল রাখে। রাতের বেলা ইয়াও দেখতে পায় মেয়ে তার জন্য খুব সুন্দর একটা ড্রিঙ্কস সাজিয়ে রেখে দিয়েছে। ইয়াও তো আরো ধীরে ধীরে বেশি করে মেয়ের প্রেমে পড়তে থাকে। তারপর দাদিমার মৃত্যুর পর ইয়াওয়ের প্রপার্টিতে ঝামেলা বেঁধে যায়। ইয়াওয়ের বিজনেস পার্টনার মিসেস চ্যাং তার ক্ষতি চাইতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই শিনের কাজে হেল্প করে যাচ্ছিল ঝাও। ঝাও তো শিনকে তার ফিলিংস এর ব্যাপারে বলে দিতে যাচ্ছিল, যে সে শিনের আর ছোট ভাই হয়ে থাকতে চায় না। তখনই শিন উপর থেকে পড়ে যাচ্ছিল। ঝাও তাকে রোমান্টিক ভাবে ধরে নেয়। তখনই সেখানে শিনের এক্স হাজবেন্ড চলে আসে। সে শিনকে অপমান করে অনেক কথা শোনাতে থাকে। লোকটি বলে শিন কি তাকে ডিভোর্স দিয়ে তার প্রিয় বান্ধবীর ছোট ভাইয়ের সাথে এখন ডেট করছে। শিন তো চুপ থাকে না, সেও তার এক্স হাজবেন্ডের সাথে ঝগড়া করতে থাকে। তখনই লোকটা শিনকে থাপ্পড় মারতে যায়। এতে করে তো ঝাও ভীষণ রেগে যায়। ঝাও শিনের এক্স হাজবেন্ডকে বলে দেয় যদি সে ভবিষ্যতে আবারও কখনো শিনকে জ্বালাতন করতে এসেছে তাহলে সে তাকে একদমই ছাড়বে না। শিনের হাজবেন্ড বলে দেয় সে তাদের দুজনকেই দেখে নেবে। তারপর ঝাও হাতে চোট পাওয়ার কারণে শিন তার কেয়ার করতে থাকে। শিন ঝাওকে বলে ঝাও ছোট্ট বাচ্চা একটা ছেলে, তার তো এসব ঝামেলা থেকে দূরে থাকা উচিত। ঝাও বলে আমি একদমই বাচ্চা ছেলে নই, আমি তোমার কাছে এমন কেউ হতে চাই যে কিনা পারবে তোমাকে প্রোটেক্ট করতে। এ কথা বলেই ঝাও শিনকে তখন প্রপোজ করে দেয়। সে শিনকে বলে দেয় যে সে শিনকে ভালোবাসে। শিন ঝাওর মুখে প্রপোজাল শুনে একদম অবাক হয়ে যায়। ঝাও শিনকে বলে শিনকে যেদিন সে প্রথম দেখেছিল সেদিন থেকে সে শিনকে ভীষণ ভালোবাসে। শিনই একমাত্র মেয়ে ছিল যে কিনা তাকে সবসময় অনুপ্রেরণার উৎসাহ দিয়ে এসেছে। সে শিনকে সারাটা জীবন প্রোটেক্ট করতে চায়। তাই শিনকে ভালোবাসা জন্য যেন শিন তাকে সুযোগ দেয়। কিন্তু ঝাড় প্রপোজাল শুনে সেখান থেকে চুপচাপ চলে আসে। তারপর ইয়াওয়ের দাদুর স্বপ্ন পূরণ করার জন্য ইয়াওয়ের সঙ্গে মেয়েও চলে আসে বিজনেস সামলাতে। এতে করে মেয়ে তো ভীষণ টায়ার্ড হয়ে যায়। ইয়াও চেয়েছিল মেয়েকে কফি দেওয়ার জন্য, কিন্তু তখনই মেয়ের ধাক্কায় গরম কফি ইয়াওয়ের উপর পড়ে যায়। তাই মেয়ে তাড়াহুড়ো করে ইয়াওয়ের শার্টটা মুছে দিতে থাকে। হঠাৎ দুজনের জীবনে ব্যস্ততা চলে আসে। তারপর ইয়াও যখন তাড়াহুড়ো করে খাবার খাচ্ছিল তখন তাকে ভীষণ কিউট দেখাচ্ছিল। মেয়েও তো তখন তার পাশে বসে তাকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকে। ইয়াও তো সেটা লক্ষ্য করতে পারে আর মেয়েকে জিজ্ঞাসা করে মেয়ে কেন তাকে এভাবে তাকিয়ে দেখছে। মেয়ে বলে ইয়াওকে এখন তার কাছে ভীষণ বাচ্চাদের মতো মনে হচ্ছে। ইয়াওয়ের দাদু তাকে বলে দিয়েছে যেন সে ইয়াওয়ের খেয়াল রাখে, যেন ইয়াও ঠিক মতো খাওয়া দাওয়া করে। তারপর ইয়াও তো এমন ধরনের স্যুট পরে নেয় যার কারণে অফিসের সব মেয়েরা তার দিকে হা করে তাকিয়ে থাকে। তাকে দেখে ক্রাশ খেয়ে যায়। দং বলে ইয়াওকে এতটা হ্যান্ডসাম হয়ে আছে শুধুমাত্র মেয়েরই জন্য। অন্যদিকে শিন্তু ঝাওর সঙ্গে এমন করে কথা বলে যেন কিছুই ঘটেনি। ঝাও তো দেখতে পায় মনের কথা বলার পর শিন তাকে পাত্তা দিচ্ছে না। অন্যদিকে মেয়ে খুব সুন্দর করে বিজনেস সামলেছিল বলে ইয়াও তার প্রতি ভীষণ খুশি ছিল। ইয়াও মেয়েকে তার সঙ্গে কফি খেতে বলে। ইয়াও মেয়েকে বলে যদি কেউ কাকে পছন্দ করে তাহলে তাকে কি তার মনের কথা বলে দেওয়া উচিত। মেয়েকে বলে একজন মানুষের জানা উচিত যে কে তাকে ভালোবাসে। ইয়াও তো তখন সঙ্গে সঙ্গে মেয়েকে প্রপোজ করে দেয়। সে মেয়েকে বলে দেয় সে মেয়েকে ভালোবাসে। ইয়াওর কথা শুনে তো মেয়ে একদম থমকে যায়। তার হাত থেকে কফি পড়ে যেতে থাকে। মেয়েকে এতটা অবাক হতে দেখে ইয়াও তাকে বলে মেয়ে যেন এতটা সিরিয়াস না হয়, সে তো মেয়ের সঙ্গে মজা করছিল। কিন্তু তারপর আমরা মেয়েকে ব্লাশিং করতে দেখতে পাই। সে ইয়াওয়ের সঙ্গে কাটানো প্রতিটা সুন্দর মুহূর্ত কল্পনা করতে থাকে। সে বুঝতে পারে যে এতদিন ইয়াওয়ের মনে তার জন্য ফিলিংস ছিল। ইয়াও এখন তার সঙ্গে মজা করেনি, সত্যি সত্যি তাকে প্রপোজ করেছে। মেয়ে তারপর সব কথাগুলো তার বান্ধবী শিনকে শেয়ার করতে থাকে যে ইয়াওয়ের ভাবসাব তার কাছে সুবিধার মনে হচ্ছে না। ইয়াও যেন তাকে পছন্দ করে। শিন বলে মেয়ে তো এখন তার ক্যারিয়ার গড়ে তুলেছে, তাই মেয়ের এবার উচিত একটু
ডেট করতে যাওয়া, আর সেই সুযোগটা যেন সে ইয়াওকে দেয়। অন্যদিকে ইয়াওয়ের বিজনেস পার্টনার চ্যাংকে দেখানো হয়। চ্যাং বলতে থাকে কেন সে ইয়াওয়ের সঙ্গে সব সময় মেয়েকে দেখতে পায়, তাদের দুজনকে দেখে একদমই ভাই বোনের মতো মনে হয় না, হয়তোবা দুজনেরই কাউকে নিয়ে দুর্বলতা রয়েছে। ইয়াওকে অ্যাটাক করার জন্য এখন সেই দুর্বলতাকেই তাকে কাজে লাগাতে হবে। তারপর ইয়াও এসে মেয়ের মা বাবাকে বলে তার দাদু মারা যাবার পর সে বড্ড একা হয়ে গিয়েছে, তাই এখন সে এই বাড়িতে মেয়ের মা বাবার সঙ্গে থাকতে চায়। ইয়াওয়ের দাদু তো শুধুমাত্র মেয়ের মা বাবাকে এই বাড়িতে থাকতে দিয়েছিল, তাই ইয়াও অবশেষে চলে এসেছে মেয়ের ফ্যামিলির সঙ্গে থাকার জন্য। তারপর কথায় কথায় মেয়ে আর মেয়ের মায়ের মাঝে তো আবারও ঝগড়া হতে থাকে। ইয়াও তখন মেয়েকে সান্ত্বনা দিতে থাকে আর তাদের ঝগড়া থামিয়ে দেয়। তারপর মেয়ের মা বাবা সকাল সকাল দেখতে পায় যে ইয়াও তাদের জন্য ব্রেকফাস্ট তৈরি করেছে। মেয়ের মা বলে কেন ইয়াও তাদেরকে ইমপ্রেস করার চেষ্টা করছে। ইয়াওর ভাবসাব তো তার কাছে ভালো লাগছে না, এমন মনে হচ্ছে যেন ইয়াও তাদের কাছ থেকে কিছু একটা পেতে চাইছে। মেয়ের মা তো ধীরে ধীরে বুঝতে পারে যে ইয়াও ছেলে হিসেবে মোটেও খারাপ নয়, তাই সে ইয়াওকে বাড়িতে জামাই আদর করতে থাকে আর ইয়াওয়ের জন্য অনেক খাবার রান্না করে। ইয়াও তো এমনকি তার হবু শাশুড়ির কাজে হেল্প করতে থাকে, যার কারণে খুব সহজে সেই মেয়ের মা বাবার মনে জায়গা করে নেয়। এখন থেকে তো ইয়াওয়ের মনের ফিলিংসটাকে মেয়ে বুঝতে পারছিল। ইয়াও তো ইশারা দিয়ে মেয়েকে তার ফিলিংস এর ব্যাপারে বলে দিতে চায়। মেয়ে ইয়াওয়ের বলা কথাগুলো সবকিছু বুঝতে পারছিল যে ইয়াও তার প্রেমে হাবুডুবু খাচ্ছে। ইয়াও রাতের বেলা বাড়ি ফিরে এসে দেখতে পায় মেয়ের বাবা ভীষণ ড্রাঙ্ক অবস্থায় আছে। মেয়ের বাবা ইয়াওকে বলে যে সে ইয়াওয়ের চালাকি বুঝতে পেরেছে যে কেন ইয়াও তাদের সঙ্গে এত ভালো ব্যবহার করছে। ইয়াও আসলে তাদের মেয়েকে পছন্দ করে আর তাকে বিয়ে করতে চায়। ইয়াওয়ের চালাকি এরকম ধরা পড়ে যাবার মাঝেই এই পার্টি শেষ হয়ে যায়। শুরুতে আমরা দেখতে পাই মেয়ে শিনকে বলছে কিছু একটা জুয়েলারি ডিজাইন করে দেওয়ার জন্য। শিন যখন ডিজাইন করছিল সে দেখতে পায় সে কিছুতে ডিজাইন করতে পারছে না, এতে করে সে বিরক্ত হয়ে যায়। তখনই সেখানে চলে আসে ঝাও। ঝাও শিনকে বলে তোমার উচিত একটু অন্যরকম পরিবেশে যাওয়া, যাতে করে তোমার মনে নতুন করে ডিজাইন তৈরি করার উৎসাহ জেগে উঠতে পারে। তারপর রাস্তায় বৃষ্টিতে তারা দুজন হাতে ছাতা নিয়ে একসঙ্গে হাঁটতে থাকে। ঝাও শিনকে বলে সে শিনকে নিয়ে একটা গান শুনতে চায়। কথা বলার পর তারা দুজন মিলে ছাতার নিচে একসঙ্গে গান শুনতে থাকে। পানিতে তারা দুজন মিলে দুষ্টুমি করতে থাকে, দুজনের মাঝেই ভালো সময় কাটতে থাকে। একটা সময়ে ঝাও শিনের হাত টাচ করে ফেললে শিনের মনে তাকে নিয়ে রোমান্টিক ফিলিংস হতে থাকে। এই প্রথমবার যেন ঝাওকে তার কাছে একদম প্রেমিক প্রেমিক মনে হচ্ছে। ঝাও তাকে বাড়িতে পৌঁছে দেয়। বাড়িতে পৌঁছাবার পর শিন কল্পনা করে সব সময় কিভাবে ঝাও তাকে প্রোটেক্ট করে এসেছে। ঝাও মনে হয় তাকে সত্যি খুব বেশি ভালোবাসে। শিন বুঝতে পারে ঝাও একা নয়, সেও ঝাওকে খুব বেশি ভালোবেসে ফেলেছে। তারপর ঝাও যখন হাতে জানিয়ে শিনের বাড়িতে আবারও চলে আসে, শিন তাকে কন্ট্রোল করতে পারে না। সে দৌড়ে চলে আসে ঝাওর কাছে আর তাকে কিস করে দেয়। দুজনই দুজনের ফিলিংস এর ব্যাপারে প্রকাশ করে ফেলে। শিন অবশেষে লজ্জা পেয়ে ঘরে চলে আসে। তারপর মেয়ের সাথে যখন আগামীকাল শিন দেখা করতে আসে, ঝাও তখন সেখানে চলে আসে। ঝাও তো এসেছিল শিনকে দেখার জন্য, কিন্তু সে তার বোন মেয়েকে বলে যে সে তার বোনকে দেখতে এসেছে। গত রাতের কিস করার ব্যাপারটা মনে করে শিন আর ঝাও একে অপরের দিকে তাকিয়ে লজ্জা পেতে থাকে। শিন বলে ঝাও এসব কি শুরু করেছে, সে তার বোনকে কি তাদের রিলেশনের ব্যাপারে জানিয়ে দেবে। তারপর একটি হোটেলে ওয়েডিং প্ল্যানার হিসেবে মেয়ে কাজ করে। তার কাজ দেখে ইয়াও ভীষণ ইমপ্রেস হয়ে যায় আর তাকে থ্যাঙ্কস জানায়। ইয়াও বলে সে মেয়েকে থ্যাঙ্কস জানিয়ে তাকে ডিনারের জন্য ট্রিট দিতে চায়। ইয়াও তো সেই মুহূর্তে মেয়ের খুব ক্লোজ হয়ে কথা বলছিল। তখনই এমন অবস্থায় একজন ফটোগ্রাফার এসে তাদের দুজনের ছবি তুলে নেয়। তারপর তারা দুজনই দেখতে পায় যে ছবিটি ভীষণ রোমান্টিক হয়েছে। ইয়াও তো মেয়ের দিকে তাকিয়ে ব্লাশিং করতে থাকে। তারপর ইয়াও বলে যে সে ওয়াটারমেলন খেতে পারে না। মেয়ে জানায় যে তার ট্রাই করা উচিত। এই কথা বলে সে ইয়াওকে নিজ হাতে ওয়াটারমেলন খাইয়ে দিতে থাকে। এতে করে ইয়াওয়ের মনে লাড্ডু ফুটতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই শিন আর ঝাও মিলে চলে এসেছে ডেট করার জন্য। তাদের দুজনের মাঝে দুষ্টু মিষ্টি খুনসুটি চলতে থাকে। শিন দেখতে পায় ঝাও তার অনেক কিউট কিউট ছবি তুলেছে। তারপর ঝাওর বোন
মেই তাকে বলে আজ তার ভাইকে তার কাছে অন্যরকম লাগছে, যেন ঝাও নতুন হেয়ার স্টাইল করেছে। মেই বলতে থাকে এই হেয়ার স্টাইলে তার ভাইকে ভীষণ হ্যান্ডসাম লাগছে। তারপর ইয়াও তো মেয়ের পুরো ফ্যামিলিকে তার দাদিমার বাড়িতে থাকতে দিয়েছিল, এমনকি সে মেয়েকে নানা রকম ভাবে হেল্প করেছে। তাই ঝাও তার বোন মেয়েকে বলে ইয়াও কেন সব সময় তাদের ফ্যামিলিকে এভাবে হেল্প করে যাচ্ছে। তার কাছে মনে হয় যেন ইয়াও এর মনে তার বোন মেয়ের জন্য ফিলিংস আছে। ঝাও কথা বলে মেয়ে উত্তরে কিছুই বলে না, বরঞ্চ সে টপিকটাকে চেঞ্জ করে ফেলে। মেয়ে তো জানতো যে ঝাও একদম সত্যি বলছে, ইয়াওর মনে তার জন্য ফিলিংস আছে। রাতের বেলা মেয়ে যখন ইয়াওর সঙ্গে দেখা করতে আসে, ইয়াও তো তাকে ভয় পাইয়ে দেয়। মেয়ে বলে সে এসেছে ইয়াওকে থ্যাঙ্কস জানানোর জন্য, কারণ ইয়াও তাকে এই পর্যন্ত অনেক হেল্প করেছে। ইয়াও বলে যদি সে তাকে থ্যাঙ্কস জানাতেই চায় তাহলে কাল যেন মেয়ে তার সঙ্গে ফিশিং করতে বের হয়। তারপর পরদিন তো মেয়ে খুব সুন্দর করে সাজগুজ করে বের হয় ইয়াওর সঙ্গে ফিশিং করতে যাবে বলে, কিন্তু তারপর সে দেখতে পায় ইয়াওর সাথে সে একা নয়, বরঞ্চ তার বাবার ভাইও সঙ্গে যাচ্ছে। এতে করে ইয়াও আর মেয়ে তাদের দুজনের মনটাই ভেঙে যায়। কোথায় ভেবেছিল আজ তারা একা একটু সময় কাটাতে পারবে। ফিশিং করার সময় ইয়াওয়ের ঝাড় মাঝখানে বসে পড়ে ঝাওয়ার ঝাড় বাবা। দূর থেকে তারা একে অপরকে লুকিয়ে লুকিয়ে তাকে দেখতে থাকে। তারপর মেয়ে দেখতে পায় ইয়াও খুব ভালো মাছ ধরতে পারে, তাই ইয়াওর প্রতি সে ইমপ্রেস হয়ে যায়। মেয়ে বলে তার কাছে মনে হচ্ছে যেন সে ভারী কিছু ধরেছে, তাই ইয়াও তাকে হেল্প করতে আসে। এতে করে তারা দুজনের খুব ক্লোজ হয়ে যায়। তারপর মেয়ের বাবা বলতে থাকে তার ওয়াইফ ছাড়া সবার সাথেই সময় কাটাতে তার ভালো লাগে। এখানে তো বসে বসে মেয়ের বাবা মেয়ের মায়ের বদনাম বলছিল। রাতের বেলা মেয়ের বাবা ড্রাঙ্ক অবস্থায় বাড়ি ফিরলে মেয়ের মা তার সঙ্গে ঝগড়া করতে থাকে যে সে সারা রাত কোথায় সময় কাটিয়ে এসেছে। মেয়ের মা বাবার ঝগড়া দেখে ইয়াওয়ের ভীষণ হাসি পায়। তারপর সকাল সকাল মেয়ের মা চলে আসে ইয়াওয়ের কাছে, সে ইয়াওয়ের ঘুম ভাঙিয়ে দেয় আর ইয়াওকে বলে ইয়াও যেন আজ তাকে মেয়ের সঙ্গে দেখা করাতে নিয়ে যায়। হোটেলে সে মেয়ের সঙ্গে দেখা করতে যায়। অন্যদিকে একজন গেস্ট তো মেয়ের সাথে অনেক দুর্ব্যবহার করতে থাকে আর তাকে ব্যাড টাচ করতে থাকে। তখনই মেয়ের মা চলে আসে আর তার মেয়ের হয়ে ওই লোকটার সঙ্গে ভীষণ ঝগড়া করতে থাকে আর তাকে পিটুনি দিয়ে দেয়। মেয়ে বুঝতে পারে উপরে তার মা যতই তার সাথে রাগ দেখাক না কেন তারকে সে ভীষণ ভালোবাসে। তারপর ইয়াও তো মেয়েকে এক জোড়ো জুতো কিনে দেয়। দং বলে আর কত এভাবে ইয়াও মেয়ের এতটা কেয়ার করে যাবে, সে কখন মেয়েকে তার গার্লফ্রেন্ড বানিয়ে নেবে। তারপর মেয়ের সাথে দেখা করতে আসে শিন। এই বাহানায় সে ঝাওর সাথে প্রেম করা শুরু করে দেয়। সে ঝাওকে বলে সে তার বান্ধবী মেয়েকে কিভাবে তাদের রিলেশনের ব্যাপারে বলবে। শিন ঝাওকে বলে ঝাও যেন তার পরিবারকে তার ব্যাপারে বলে দেয়। এসব কথা বলেই তাদের দুজনের মাঝে দুষ্টু মিষ্টি খুনসুটি চলতে থাকে। তারপর মার সাথে এতটা মিল হবার পর মেয়ে চলে আসে তার মা বাবার সাথে একই বাড়িতে থাকার জন্য। সে ওর সাথে একসঙ্গে দোলনায় বসে থাকে আর তাকে বলে আজ সে বুঝতে পেরেছে যে তার মা তাকে কতটা ভালোবাসে। ইয়াও তারপর মেয়েকে বলে সে তো মেয়েকে অনেকবার হেল্প করেছে, তাই তার বিনিময়ে মেয়ে তাকে কি দিতে যাচ্ছে। ইয়াওর এমন ধরনের কথাই তো মেয়ে একদম চুপচাপ হয়ে যায়। ইয়াও তখন তাকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকে। রাতের বেলা মেয়ে শুধু ইয়াওকেই মিস করতে থাকে, যে ইয়াওয়ের চোখ দুটি বলে দিচ্ছে যে সে তাকে কতটা ভালোবাসে। তারপর ইয়াও তো এখন থেকে মেয়ের সঙ্গে একই বাড়িতে থাকছে বলে তার কাছে ভালো লাগে। তারপর পাশের রুম থেকেই তারা একে অপরকে মেসেজ করতে থাকে আর মেসেজে তারা গুড নাইট বলতে থাকে। মেয়ের সাথে মেসেজ করার সময় ইয়াও ভীষণ ব্লাশিং করতে থাকে। তারপর ড্রামাতে নতুন ফিমেল লিডের এন্ট্রি হয় আর তার নাম হচ্ছে ঝাং। ঝাং হচ্ছে মিস চ্যাং এর একমাত্র মেয়ে। ঝাংকে ইয়াও ছোটবেলা থেকেই জানে। ঝাং সে ছোটবেলা থেকে ইয়াওকে ভীষণ পছন্দ করে, কিন্তু ইয়াও তাকে শুধুমাত্র ছোট বোন হিসেবে দেখে। তারপর অফিসে মেয়ের সাথে ফ্যাং নামের একটি ছেলের সঙ্গে পরিচয় হয়। প্রথম দেখাতেই ফ্যাং মেয়েকে অনেক পছন্দ করে ফেলে। অন্যদিকে ঝাওর সাথে যখন মেয়ের মায়ের রাস্তায় দেখা হয়, ঝাও মেয়ের মাকে বলে ইয়াও কোন বাড়িতে থাকে সেটা সে জানতে চায়। মেয়ের মা তাকে বলে যে সে ইয়াওয়ের কে হয়। ঝাং সেখানে মিথ্যে বলে, সে বলে যে সে ইয়াওয়ের গার্লফ্রেন্ড হয়। এই কথা শুনে মেয়ের মা তাকে ইয়াওয়ের বাড়িতে নিয়ে আসে। ঝাং জানতে পারে যে মেয়ের মতো একটা সুন্দরী মেয়ের সাথে একই বাড়িতে থাকে ইয়াও। ঝাংকে বাড়িতে দেখতে পেয়ে ইয়াও তো ভীষণ রেগে যায়। সে মেয়ের মাকে বলে সে যেন ঝাংকে বিশ্বাস না করে, ঝাং তার গার্লফ্রেন্ড নয়। এই কথা বলে সে ঝাংকে টেনে নিয়ে বাড়ি থেকে বের করে দেয়। রাতের বেলা মেয়ের মা মেয়েকে বলতে থাকে আজ তাদের বাড়িতে ইয়াওয়ের গার্লফ্রেন্ড ঝাং এসেছিল। এ কথা শুনে তো মেয়ে ভীষণ জেলাসি হতে থাকে। মেয়ে বলে ইয়াও তো তাকে কখনো বলেনি যে ঝাং তার গার্লফ্রেন্ড হয়। তখন মেয়ের মা বলে যে ইয়াও অস্বীকার করেছে যে ঝাং তার গার্লফ্রেন্ড নয়। মেয়ের তো রাতের ঘুম হারাম হয়ে যায় যখন থেকে সে জানতে পেরেছে যে ঝাং নাকি ওর গার্লফ্রেন্ড হয়। অন্যদিকে ঝাং দংকে জিজ্ঞাসা করতে থাকে কেন মেয়ে সুন্দরী মেয়ের সাথে ইয়াও একই
বাড়িতে থাকে। মেয়ের সাথে ইয়াওয়ের কোনো চক্কর আছে না তো? তারপর অফিসিয়াল কাজে যখন ফ্যাং আর মেয়ে একসঙ্গে বসেছিল তখন দূর থেকে ঝাং তাদেরকে দেখে নেয় আর এমন অবস্থায় তাদের দুজনের ছবি তুলে নেয়। ছবিটি তারপর সে ইয়াওকে পাঠিয়ে দেয়। ছবিটি দেখার পর ইয়াও ভীষণ জ্যালাসি হয়, তাই সে সঙ্গে সঙ্গে চলে আসে মেয়ের সঙ্গে দেখা করার জন্য। সে এসে দেখতে পায় দং তো অফিসিয়াল কাজে মেয়েকে হেল্প করে যাচ্ছে। ঝাং তো মেয়ের সামনে ইয়াওয়ের হাত ধরে নেয় আর মেয়ের সামনে এমন ভাব করতে থাকে যেন ইয়াওয়ের সাথে তার গভীর সম্পর্ক আছে। ঝাংয়ের এমন কাজে ইয়াও ভীষণ বিরক্ত হয়। ঝাং তাকে বলে, এই প্রিটি মেয়েটাকে কি তুমি পছন্দ করো? আমার মনে হয় আমার মতো এই মেয়েটা তোমার এত কেয়ার করতে পারবে না। ঝাংয়ের কথায় ইয়াও একটুও কান দেয় না। রাতের বেলা ইয়াও চলে আসে মেয়ের সাথে দেখা করার জন্য আর সে তার জন্য ড্রিঙ্কস নিয়ে আসে। সেখানে তারা অনেক গল্প গুজব করতে থাকে। ইয়াও বলে সে কি বারবার মেয়ের কাছে আসতে পারবে তার সাথে দেখা করার জন্য? মেয়ে বলে এটা তো ইয়াওয়েরই বাড়ি, তাই ইয়াও বারবার এখানে চলে আসতে পারে। তারপর তারা রাতের বেলা দুজন একসঙ্গে ঘুরতে থাকে। একটি বাচ্চা ছেলে মেয়ের সাথে ফ্লার্ট করতে থাকে। সে ইয়াওকে আঙ্কেল বলে ডাকতে থাকে আর মেয়েকে সিস্টার বলে ডাকতে থাকে। ছোট ছেলেটাকে নিয়ে ইয়াও তখন জেলাসি হয়। ইয়াও মেয়েকে সেই মুহূর্তেই আবারও প্রপোজ করে দেয় যে সে মেয়েকে ভালোবাসে। মেয়ে বলে আগের মতো ইয়াও কি তার সাথে আবারও মজা করছে? ইয়াওকে এবার প্রমাণ দিতে হবে যে ইয়াও তাকে পছন্দ করে। ইয়াও বলে সে কিভাবে প্রমাণ দেবে যে সে মেয়েকে ভালোবাসে। ইয়াও কোনো আইডিয়া পাচ্ছিল না, তাই মেয়ে সেই মুহূর্তে ইয়াওকে কিস করে বসে। তারপর ইয়াও তাকে কিস করতে থাকে। দুজনের মনের কথা প্রকাশ করার পরপরই তাদের মাঝে ফার্স্ট কিস হয়ে যায়। তারপর রাতের বেলা দুজন চুপি চুপি মা বাবার চোখ ফাঁকি দিয়ে বাড়িতে চলে আসে। সেখানে অন্ধকারে তাদের দুজনের মাঝে রোমাঞ্চ হতে থাকে। মেয়ের তারপর মনই চাইছিল না ইয়াওকে ছড়ে যাবার জন্য। মেয়ে ঘরে এসে ভীষণ ব্লাশিং করতে থাকে। অন্যদিকে ইয়াওয়েরও রাতের ঘুম হারাম হয়ে যায়। সে বারবার কিস করার কথাটাই মনে করতে থাকে। তারপর পাশের ঘর থেকেই তারা দুজন একে অপরকে মেসেজ করতে থাকে। ইয়াও মেয়েকে বলে ব্যালকনিতে আসার জন্য। মেয়ে ব্যালকনিতে চলে আসলে ইয়াও তাকে বলে এতক্ষণ যাবৎ সে তাকে ভীষণ মিস করছিল। মেয়ে বলে আগামীকাল সকালে ইয়াওর সাথে তার দেখা হবে। কথা বলে সে বাই জানিয়ে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই শিন আর ঝাও একসাথে চলে এসেছে ডেট করার জন্য। তারা দুজন মিলে ভীষণ এনজয় করে। তারপর ইয়াও মেয়েকে লাঞ্চের জন্য ইনভাইট করে। ইয়াও মেয়েকে বলে তুমি তো কাজে সব সময় ব্যস্ত থাকো, একদিন তো তুমি পারো আমাকে একটা রোমান্টিক ডেটে ইনভাইট করতে। তারপর মেয়ে দেখতে পায় ইয়াও তার পছন্দ অপছন্দের ব্যাপারে সব জানে, কারণ ইয়াও সব সময় মেয়েকে সোশ্যাল মিডিয়াতে ফলো করে এসেছে যে মেয়ে কি পছন্দ করে আর কি অপছন্দ করে। তারপর ঝাওর সাথে তো তার মায়ের এক বান্ধবীর ছেলের ঝগড়া হয়ে যায়। সে ছেলে এসে ঝাওর মায়ের কাছে তার নামে নালিশ করে দেয়, যার কারণে তাকে তার মার কাছ থেকে অনেক বকুনি খেতে হয়। মেয়ে তার ভাই ঝাওর হয়ে কথা বলতে থাকলে তার মা দুই ভাই বোনের সঙ্গেই ঝগড়া করতে থাকে। মেয়ে মন খারাপ করে ইয়াওকে বলে কেন সব সময় কিছুদিন পর পরই তার মায়ের সঙ্গে তার মান অভিমান হয়। মেয়ে এভাবে আপসেট থাকলে ইয়াও তাকে সান্ত্বনা দিতে থাকে। অন্যদিকে ঝাও চলে আসে শিনের কাছে। সে শিনকে সব কথা খুলে বলে যে আজ সে তার মার কাছ থেকে অনেক বকুনি খেয়েছে। শিন তখন ঝাওকে সান্ত্বনা দিতে থাকে আর বলে ঝাও যেন মন খারাপ করে তার কাছে চলে আসে, কেননা শিন এখন থেকে তার আরেকটা বাড়ি হয়ে গিয়েছে। তারপর রাতের বেলা ইয়াও চলে আসে হোটেল থেকে মেয়েকে পিক আপ করার জন্য। ইয়াও মেয়েকে বলে মেয়ে কি এখনো আপসেট আছে? সে যেন আর চিন্তা না করে, এখন তো তারা একই বাড়িতে থাকে। মেয়ের মা বাবার দেখাশোনা সে নিজেও করতে পারবে। তারপর ইয়াও তো সেখানেই মেয়েকে কিস করে দেয় আর বলে আমি তোমাকে কিস করেছি তোমাকে গিফট দেওয়ার জন্য, এভাবে সব সময় আমার অফিসের কাজে হেল্প করার জন্য। তারপর তারা একা অনেকটা ভালো সময় কাটায়। তাদের দুজনের মাঝে দুষ্টু মিষ্টি খুনসুটি চলতে থাকে। তারপর মেয়ে আর দং যখন অফিসের কাজ শেষে একসঙ্গে ফিরছিল, একটি ছোট মেয়ে রাস্তায় ফুল বিক্রি করছিল। মেয়েটি দংকে বলতে থাকে যে মেয়ে তার গার্লফ্রেন্ড কিনা। তার গার্লফ্রেন্ড দেখতে ভীষণ সুন্দরী, তাই সে যেন তার জন্য অনেক ফুল কিনে নেয়। মেয়েটিকে বলে দেয় যে দং তার বয়ফ্রেন্ড নয়। দেখা যায় সব কথাই দূর থেকে ইয়াও শুনছিল। ইয়াও সে মেয়েটিকে বলে সে মেয়েটির সবগুলো ফুল কিনে নেবে, কারণ মেয়ের মতো সুন্দরী মেয়ের বয়ফ্রেন্ডই হচ্ছে ইয়াও। দং যখন জানতে পারে যে মেয়ের বয়ফ্রেন্ড আছে তখন তার মনটাই ভেঙে যায়, কেননা দং তো শুরু থেকেই মেয়েকে পছন্দ করত। মেয়ে তারপর ইয়াওকে বলে সে বুঝতে পেরেছে যে এখন ইয়াও কতটা জেলাসি হয়েছে। ইয়াও মেয়েকে বলে এই অল্প সময়ে তুমি আমাকে অনেকটা চিনে ফেলেছো। তারপর মেই আর ইয়াও এসে তো শিন আর ঝাওকে তাদের দুজনের রিলেশনের ব্যাপারে জানিয়ে দেয়। তখন শিন আর ঝাও তো তাদের দুজনের রিলেশনটা লুকিয়ে রাখতে পারে না। তারা দুজন মিলে
মেয়ে আর ইয়াওকে জানিয়ে দেয় যে তারা এখন প্রেম করছে। মেয়ে তো একটা ডিভোর্সি মেয়ের সঙ্গেই তার ছোট ভাইয়ের রিলেশনটা মেনে নিয়েছে। তারপর মেয়ে আর মেয়ের মায়ের মাঝে ভীষণ ঝগড়া হয়ে যায়। মেয়ের মা মেয়েকে বলে কেন এখনো সে কাউকে বেছে নিচ্ছে না বিয়ে করার জন্য। দেখা যায় এভাবে তাদের দুজনকে ঝগড়া করতে দূর থেকে ঝাং দেখে নেয়। ঝাং তারপর হঠাৎ করে ইয়াওকে বলে যে মেয়েটা ভীষণ ভালো আর তার ফ্যামিলিও ভীষণ ভালো, তুমি যদি মেয়েকে বিয়ে করো তাহলে আমি এতে করে খুশি হব। ইয়াও বুঝতে পারে না ঝাও কি করে হঠাৎ করে মেয়েকে পছন্দ করে ফেললো। রাতের বেলা মেয়ে তার মায়ের কাছে এসে ভীষণ ইমোশনাল হয়ে যায়। এতে করে মেয়ের মাও ভীষণ কেঁদে ফেলে। দুই মা মেয়ে একে অপরকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। দুজনের মাঝে মিল হয়ে যায়। তারপর রাতের বেলা ইয়াও লুকিয়ে লুকিয়ে চলে আসে মেয়ের সাথে দেখা করার জন্য। আমরা দেখতে পাই ইয়াও তো তার জীবনের ঝুঁকি নিয়ে চলে এসেছে মেয়ের ঘরে। সে মেয়েকে বলে ঝাওকে সে কোনো কিছু একটা গিফট করতে চায়। মেয়ে বলে কেন ইয়াও তার জন্য এত কিছু করছে, তার ফ্যামিলির জন্য এতটা করছে। ইয়াও মেয়েকে জড়িয়ে ধরে বলে আমিও তো তোমার পরিবারের একজন হয়ে গিয়েছি। তারপর সেখানেই তাদের দুজনের মাঝে রোমান্স হতে থাকে। তারপর আমরা জানতে পারি সেন শুধুমাত্র একটা ডিভোর্সি মেয়ে নয়, তার তো একটা ছোট বাচ্চাও রয়েছে। যখন সে তার বাচ্চার সাথে দেখা করতে আসে বাচ্চাটি তাকে বলে সে শুনেছে তার মা নাকি তাকে আর ভালোবাসে না, কারণ তার নাকি একটা বয়ফ্রেন্ড আছে। সে নিজের সন্তানের মুখে এরকম কথা শুনে ভীষণ হার্ট হয়। তাই সে সিদ্ধান্ত নেয় যে ঝাওর সাথে সে ব্রেকআপ করে নেবে। সেন তাই চলে আসে ঝাওয়ের কাছে আর সে ঝাওকে বলে তুমি আমার চেয়ে বয়সে অনেকটা ছোট, এখনই উচিত তোমার জীবনের সঠিক সিদ্ধান্ত নেওয়া। আমার পেছনে সময় নষ্ট করে তুমি তোমার জীবনটা নষ্ট করো না। সেন ঝাওর সাথে ব্রেকআপের কথা বললে ঝাও এতে করে ভীষণ কষ্ট পেতে থাকে। সে নিজেকে একা করে নেয়। মনের কষ্টে সে আর বাড়ি ফিরে না। এমন একটা মুহূর্তেই এই পার্টি শেষ হয়ে যায়। শুরুতেই আমরা দেখতে পাই ঝাও চলে এসেছে শিনের কাছে। সে শিনকে বলে শিন যেন একদমই তার সঙ্গে ব্রেকআপ না করে। সে শিনের জন্য অনেক হার্ড ওয়ার্ক করবে, তাকে সুখে রাখার চেষ্টা করবে। ঝাওয়ের হৃদয় ছোঁয়া কথা শুনে শিনের তার প্রতি মন গলে যায়। তাই সে তাকে জড়িয়ে ধরে খুব কান্না করতে থাকে। ঝাও বলে শিন যেন চিন্তা না করে, সে তার জীবনে সবসময় শিনকেই বেছে নিতে চায়। অন্যদিকে আমরা দেখতে পাই মেই আর ইয়াও মিলে চলে এসেছে একটি রেস্টুরেন্টে। ইয়াও বলে মেয়েকে দেখতে কেন এতটা খুশি খুশি মনে হচ্ছে। মেয়ে বলে সে এতটা খুশি কারণ এখন ইয়াও তার সঙ্গে আছে। ইয়াওর সাথে সে হ্যাপিতে সময় কাটাচ্ছে। তারপর রাতের বেলা ইয়াও যখন বাগানে কাজ করছিল, মেয়ে তাকে দূর থেকে তাকিয়ে এক দৃষ্টিতে দেখতে থাকে। আর সে ইয়াওর সাথে কাটানো প্রতিটা সুন্দর মুহূর্ত কল্পনা করতে থাকে যে কিভাবে ধীরে ধীরে সে ইয়াওয়ের প্রেমে পড়েছে। তারপর আমরা দেখতে পাই ইয়াও মেয়ের জন্য একটা নেকলেস কিনেছে। এটা সে মেয়েকে গিফট করতে চায়। তারপর মেই তাদের হোটেলে বাচ্চাদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে ঝাও টাইগার সেজে চলে আসে আর শিনের ছোট ছেলের সঙ্গে দেখা করে। শিনের ছেলে ঝাওকে বলে যে তার মা নাকি তাকে আর ভালোবাসে না, কারণ সে একটা বয়ফ্রেন্ড খুঁজে নিয়েছে। ঝাও তারপর শিনের ছোট ছেলের সমস্ত ধারণা দূর করে দেয়। সে ছেলেটির সাথে গান গাইতে থাকে আর তার মন ভালো করে দেয়। সেখানে শিনের সাথেও তার ছেলে ভীষণ এনজয় করে। শিনের সঙ্গে তার সমস্ত মান অভিমান দূর হয়ে যায়। শিন তো ঝাওর প্রতি ভীষণ খুশি হয়ে যায় যে ঝাও তার ছেলেকে এতটা খুশি রেখেছে। মা ছেলের মাঝে সম্পর্ক ভালো করে দিয়েছে। তারপর মেয়ের তো অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল, তখন ইয়াও সেখানে চলে আসে আর তাকে বাঁচিয়ে নেয়। তারপর তারা দুজন একসঙ্গে কাজ সামলাতে থাকে। ইয়াও তারপর মেয়েকে সেই নেকলেস গিফট করে দেয়। মেয়ে এতে করে ভীষণ খুশি হয়ে যায়। খুশিতে সে ইয়াওকে কিস করে দেয়। ইয়াও তারপর নিজ হাতে মেয়েকে সেই নেকলেস পরিয়ে দেয়। মেয়ে দেখতে পায় ইয়াওয়ের গালে কিস করার কারণে তার লিপস্টিকের দাগ লেগে আছে, তাই সেটা সে মুছে দিতে থাকে। এভাবে তারা একসঙ্গে দুজন ভালো সময় কাটাতে থাকে। তারপর ইয়াও এসে দেখতে পায় যে মেয়ের ভীষণ জ্বর এসেছে। এতটা কাজের প্রেসারে সে ভীষণ অসুস্থ হয়ে পড়েছে, তাই ইয়াও তাকে হসপিটালে নিয়ে আসে। মেয়ে মন খারাপ করে বলে তার কাছে মনে হচ্ছে যেন সে ইয়াওয়ের দাদুর কথা রাখতে পারছে না। সে তার দাদুর হোটেলটাকে ভালো করে সামলাতে পারছে না। ইয়াও তখন বলে মেয়ের মতো এতটা দায়িত্বশীল কেউ হতে পারবে না। মেয়ে বলে ইয়াও তাকে ভালোবাসে তাই সে এরকমটা বলছে। হসপিটালে তারপর ইয়াও মেয়ের ভীষণ কেয়ার করতে থাকে। মেয়ে কান্না করছিল বলে ইয়াও তার চোখের পানি মুছে দেয়। ইয়াও তার হাতটাকে শক্ত করে ধরে নেয় আর বলে মেয়ে যেন এবার তার শরীরের প্রতি একটু খেয়াল রাখে। তারপর আমরা দেখতে পাই ঝাও আর ঝাওয়ের মায়ের মাঝেও মিল হয়ে গিয়েছে। ঝাও অনেকদিন পর বাড়ি ফিরে আসে। তার মা তাকে নিজ হাতে খাইয়ে দেয়।
মা ছেলের মাঝে সমস্ত রাগ অভিমান ভেঙে যায়। ইয়াও তো তারপর বিজনেস ট্রিপে চলে যায় আর সেখানে সে মেয়েকে ভীষণ মিস করতে থাকে। তাই সে মেয়েকে ভিডিও কল করে আর বলে সে তাড়াতাড়ি ফিরতে চায় আর মেয়ের সাথে শুধু সময় কাটাতে চায়। তারপর বহু বছর পর ইয়াও এর বাবা তার সাথে দেখা করতে আসে, কিন্তু ইয়াও তার বাবাকে বাড়ি থেকে বের করে দেয়। ইয়াও তার বাবার সঙ্গে ভীষণ রেগেছিল, কারণ এতগুলো বছর পরিবারের ব্যাপারে তার বাবা একটু চিন্তা করেনি, বরঞ্চ কুকর্ম করে জেলে চলে গিয়েছিল। ইয়াওর বাবা তাকে বলে ইয়াও কেন পারছে না তাকে বাবা হিসেবে মেনে নিতে। ইয়াও কল্পনা করতে থাকে যে তার বাবা কতটা খারাপ ছিল আর তার মাকে সব সময় টর্চার করেছিল। তারপর তার মা তাকে রেখে চলে গেলে ইয়াও একাই তার জীবন কাটাতে থাকে। সে পার্ট টাইম জব করে তার সমস্ত খরচ চালিয়েছিল। এসব কথা মনে করে ইয়াও এখনো পারছে না তার বাবাকে অ্যাকসেপ্ট করতে। তারপর ইয়াও দেখতে পায় তার বাবা চলে এসেছে তাদের হোটেলে থাকার জন্য। সে তার বাবাকে মনের সমস্ত দুঃখগুলো বলতে থাকে যে তার বাবার জন্য সে কতটা কষ্ট করেছে। সে তার মুখে আর দেখতে চায় না, সে যেন এখান থেকে চলে যায়। দূর থেকে তাদের কথাবার্তা মেয়ে শুনে যাচ্ছিল। মেয়ে বুঝতে পারে যে ইয়াওর মনে কতটা দুঃখ রয়েছে। সে চলে আসে ইয়াওকে সান্ত্বনা দেওয়ার জন্য। সে ইয়াওকে বলে যেন সে তার বাবার সঙ্গে ঝগড়া না করে। ইয়াওর মন খারাপ ছিল বলে সব সময় মেয়ে তার পিছু করতে থাকে। ইয়াওর এভাবে মেয়ের পিছু করাটা তার মা বাবা লক্ষ্য করতে পারে। তারা সন্দেহ করতে থাকে যে আসলে তাদের দুজনের মাঝে কি চক্কর চলছে। মেয়ে ইয়াওর সঙ্গে কথা বলার চেষ্টা করতে থাকে আর তার রাগ ভাঙানোর জন্য অনেক কিছু করতে থাকে। সে তো একটা ফুল সেজে ডান্স করে ইয়াওকে দেখাতে থাকে, যার কারণে ইয়াওর মনটা ভালো হয়ে যায়। মেয়ে ইয়াওর ঘরে চলে আসে আর তার সাথে দুষ্টু মিষ্টি খুনসুটি করতে থাকে। সে ইয়াওকে বলে ইয়াও যেন চিন্তা না করে, এবার সে ইয়াওর বাবাকে সামলে নেবে। তারপর মেয়ের মায়ের কাছে তো মেয়ে আর ইয়াও মিলে ধরা পড়ে যায় যে তারা দুজন একসঙ্গে একই ঘরে আছে, কিন্তু মেয়ের মা সেটা মাইন্ড করে না, বরঞ্চ ইয়াওকে বলতে থাকে মেয়েকে এসেছে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য। সে বুঝতে পারছে যে ইয়াও তার বাবার সঙ্গে রেগে আছে। রাতের বেলা মেয়ে তার বাবাকে বলতে থাকে যে ইয়াও ছোটবেলায় কতই না কষ্ট করেছে, তাই তো সে তার বাবার সাথে রেগে আছে। মেয়ের বাবা তো তাকে জিজ্ঞাসা করেই ফেলে যে মেয়ে কেন ইয়াওকে নিয়ে এতটা চিন্তা করে, ইয়াওর সাথে তার কোনো চক্কর আছে কিনা। মেয়ে তখন বলে যে ইয়াও শুধুমাত্র তার বন্ধু হয়, সে তার বাবাকে তাদের দুজনের রিলেশনের ব্যাপারে জানায় না। মেয়ের বাবা ইয়াওকে নিয়ে অনেক প্রশংসা করতে থাকে যে এই ছেলেটা সব সময় তাদের পরিবারের কেয়ার করে এসেছে, ছেলেটা যেন সবার চেয়ে আলাদা আর ভীষণ ভালো। বাবার মুখে নিজের বয়ফ্রেন্ডের এতটা প্রশংসা শুনে মেয়ের কাছে তো ভালো লাগছিল। তারপর দং তো ইয়াওর বাবাকে জানিয়ে দেয় যে ইয়াও নাকি তাদেরই হোটেলের এমপ্লয়ি মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে। ইয়াওর বাবা বলে অবশেষে তার ছেলে ভালোবাসায় বোকা হয়ে আছে। তারপর ইয়াওর সঙ্গে মেয়ের বাবা ফিশিং করতে আসে। মেয়ের বাবা বলে যে ইয়াও আর মেয়ের রিলেশনের ব্যাপারে সে বুঝে ফেলেছে যে তাদের দুজনের মাঝে চক্কর চলছে। মেয়ের বাবা বলে যে ইয়াওকে তার ভীষণ পছন্দ, তাই ফিউচারে যেন সে তার মেয়েকে যেন সুখে রাখে। মেয়ে ইয়াওকে তারপর জিজ্ঞাসা করে যে তার বাবার সঙ্গে ইয়াওয়ের কি কথা হয়েছিল। ইয়াও বলে তোমার বাবা আমাকে মেয়ের জামাই হিসেবে মেনে নিয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাই শিন আর ঝাও মিলে একসঙ্গে সময় কাটাচ্ছে। শিন ঝাওকে বলে তার এক্স হাজবেন্ড তো তার ছেলেকে কেড়ে নিতে চাইছে, এবার তার ছেলেকে নিয়ে তাকে কেস লড়তে হবে। ঝাও বলে যে সে শিনের জন্য বড় লয়ারকে খুঁজে নেবে আর বলে দেখো এবার আমরা দুজনেই জিতবো। ঝাওর কথা শুনে শিন খুশি হয়ে যায় যে সে তাকে এতটা হেল্প করছে। খুশিতে এসে তাকে কিস করে দেয়। তারপর ইয়াওয়ের বাবা মেয়ের মাকে জানিয়ে দেয় যে তাদের ছেলে মেয়ে রিলেশনে আছে। ইয়াওর বাবা মেয়ের মাকে বলে তার মেয়েকে ইচ্ছে করে তার বড়লোক ছেলেকে পটিয়েছে, মেয়ের মায়ের কি একটা বড়লোক মেয়ের জামাই দরকার ছিল। এসব কথা বলে ইয়াওয়ের বাবা তো মেয়ের মাকে অনেক কথা শুনিয়ে দেয়। তাই মেয়ের মা চলে আসে ইয়াওর অফিসে তার সঙ্গে দেখা করার জন্য। ইয়াও তো ভীষণ ভয় পেতে থাকে যে মেয়ের মা হঠাৎ করে কেন তার সঙ্গে কথা বলতে এসেছে। মেয়ের মা ইয়াওকে বলে ইয়াও মেয়ের সঙ্গে রিলেশনে আছে, তার জন্যই কি সে তাদের বাড়িতে থাকতে এসেছিল। মেয়ের মা বলে ইয়াওর অফিসে এতগুলো সুন্দরী মেয়ে রয়েছে, ইয়াও কেন তাদের প্রেমে পড়লো না, সে কি সত্যি মেয়েকে ভালোবাসে। ইয়াও বলে যে তারা দুজন মিলে সিরিয়াসলি রিলেশন করছে আর সে সত্যি সত্যি মেয়েকে পাগলের মতো ভালোবাসে। মেয়ের মা বলে দেয় সে মেয়ের জামাই হিসেবে এমন ছেলেকেই পেতে চায় যে ছেলে কিনা তাদের বাড়িতে ঘর জামাই হয়ে থাকবে। ইয়াও তো মেয়ের মায়ের এই শর্তে রাজি হয়ে যায়, সে ঘর জামাই হতে রাজি হয়। তারপর মেয়ের মা তাদের দুজনের সঙ্গে একসঙ্গে কথা বলতে থাকে। সে বলে যে ইয়াওয়ের বাবার তো ইয়াওর মায়ের সঙ্গে সম্পর্ক টেকেনি, তাদের মাঝে ডিভোর্স হয়ে গিয়েছে, তাই তার চিন্তা হচ্ছে মেয়ের সঙ্গে ইয়াওয়ের বিয়ে টিকবে তো।
মেয়ের মায়ের কথা শুনে ইয়াও সেখানে কেঁদেই ফেলে আর বলে যে মেয়েকে ভালোবাসার জন্য যেন তার মা তাকে একবার সুযোগ দেয়। সেও মেয়ের পরিবারের একজন হতে চায়। মেয়ে একমাত্র মানুষ যে কিনা তার জীবনটাকে রঙিন করে দিয়েছে, তাই সে মেয়েকে হারাতে চায় না। ইয়াও এর এরকম হৃদয় ছোঁয়া কথা শুনে মেয়ের মাও ইমোশনাল হয়ে যায়। ইয়াও মেয়েকে বলে সে বুঝতে পারছে না যে তার শাশুড়ি তাদের রিলেশনটাকে মেনে নিল কিনা। মেয়ে সে তার মাকে বলে যে ইয়াও তার পরিবারের জন্য অনেক কিছু করেছে, ইয়াও একা নয়, সেও ইয়াওকে পাগলের মতো ভালোবাসে। মেয়েকে তার মা জড়িয়ে ধরে আর বলে যে তাদের দুজনের রিলেশনটাকে সে মেনে নিয়েছে। তারপর রাতের বেলা চুপি চুপি চলে আসে ইয়াও গায়ে চাদর দিয়ে মেয়ের সঙ্গে দেখা করার জন্য। মেয়ে তাকে বলে যে ইয়াও কেন এভাবে গায়ে চাদর দিয়ে আছে। ইয়াও বলে সে তার সমস্ত কাপড় চোপড় লন্ড্রিতে দিয়েছে। ইয়াও বলে এই সুযোগে যেন মেয়ে তার মাসেলস গুলো দেখে নেয়। দুজনের মাঝে যখন এসব কথা হচ্ছিল তখনই মেয়ের মা সেখানে চলে আসে। মায়ের গলা শুনতেই মেয়ে ইয়াওকে লুকিয়ে পড়তে বলে। আমরা দেখতে পাই মেয়ের মা তো বুঝে ফেলে যে ইয়াও এই ঘরে লুকিয়ে আছে। পর্দার পেছনে সে ইয়াওকে দেখে নেয়। মেয়ের মা বলে এভাবে জানালা টপকে ভিতরে আসা ইয়াওয়ের জন্য বিপদ হতে পারে। তারপর সেখানে ইয়াও আর মেয়ে মিলে ভালো সময় কাটাতে থাকে। মেয়ের মা তাদের দুজনকে বলে দেয় সে তাদেরকে আর মাত্র 10 মিনিট দেবে সময় কাটানোর জন্য। ইয়াও যেন তার ঘরে চলে যায় আর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। তারপর মেয়েই তো ইয়াওয়ের বাবার সঙ্গে অনেক মিল দিতে থাকে। সে তার হবু শ্বশুরকে ইমপ্রেস করার চেষ্টা করতে থাকে। ইয়াওর কাছে মেয়ে এসে বলে যে ইয়াওয়ের বাবা দিন দিন আগের চেয়ে ভালো হয়ে যাচ্ছে। সে ইয়াও আর তার বাবার মাঝে সম্পর্কটাকে ঠিক করে দেবে। ইয়াওর বাবা তাকে তার সঙ্গে লাঞ্চ করতে বলে আর সে তাকে সরি বলে। ছোট থেকে সে তার ছেলের একটুও যত্ন নিতে পারেনি। এখানে বাবা ছেলের মাঝে মান অভিমান দূর হয়ে যায়। ইয়াও খুশিতে তার বাবার সঙ্গে ছবি নিতে থাকে। ইয়াও তারপর মেয়েকে জড়িয়ে ধরে তাকে থ্যাঙ্কস জানায়। ইয়াও বলে মেয়ে তাদের বাবা ছেলের মাঝে সম্পর্কটাকে ঠিক করে দেবার জন্য কত কিছুই না করেছে। সে চায় যেন তার বাবার তাকে কখনো হার্ট না করুক, সে যেন তার জীবনে আর কখনো কোনোদিন খারাপ কাজ না করে। কিন্তু আমরা দেখতে পাই ইয়াওর বাবা যেন মেয়েকে মন থেকে মেনে নিতে পারেনি, কেননা মেয়ে একটা মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে। ইয়াও তারপর তার হবু শ্বশুর শাশুড়ির সঙ্গে সবজি কিনতে আসে। সেখানে তার শাশুড়ি অসুস্থ হয়ে গেলে তার কেয়ার করতে থাকে। তারপর সে তার শাশুড়ির রান্নার কাজেও হেল্প করতে থাকে। এভাবে সে মেয়ের পরিবারের সবার মন জিতে নেয়। মেয়েও তারপর চলে আসে ইয়াওর কাজে হেল্প করার জন্য। তারপর হোটেলে ইয়াওয়ের বাবার জন্য মেয়েকে গেস্টদের কাছ থেকে অনেক বকুনি খেতে হয়। ইয়াও তাই তার বাবার সঙ্গে ঝগড়া করতে থাকে। জাজ তার জন্য তার গার্লফ্রেন্ড মেয়েকে দোষারোপ করা হচ্ছে। তার বাবা কি কখনো বদলাবে না? সে কি সবসময় এভাবেই প্রবলেম ক্রিয়েট করে চলে আসে বাবা ছেলের মাঝে ঝগড়া থামানোর জন্য? মেয়ে ইয়াওকে বোঝাতে থাকে যে ইয়াওর সাথে রাগ করে তো তার বাবা অন্য কোথায় চলে গিয়েছে, তার উচিত এখনই তার বাবাকে ফোন করা আর তাকে সরি বলা। মেয়ে তাকে জোর করা ইয়াও তার বাবার সঙ্গে কথা বলে আর বলে তার বাবা যেন তার কাছে ফিরে আসে। কিন্তু তারপর ইয়াও দেখতে পায় তার বাবা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। ইয়াও তো এতে করে ভীষণ ভেঙে পড়ে। সে তার বাবাকে ভীষণ মিস করতে থাকে। সে সরি ফিল করতে থাকে তার বাবাকে হার্ট করার জন্য। সারা রাত ইয়াওয়ের জন্য মেয়ে বাইরে বসে অপেক্ষা করতে থাকে, কারণ ঘরে ইয়াও নিজেকে একদম একা করে ফেলেছিল। মেয়ে চলে আসে ইয়াওয়ের কাছে আর তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকে। ইয়াওয়ের আজ বার্থডে ছিল, তাই মেয়ের পুরো পরিবার তার বার্থডে সেলিব্রেট করতে থাকে। তারা দেখতে পায় তারপরেও ইয়াওয়ের মন ভালো হচ্ছে। রাতের বেলা মেয়ে ইয়াওয়ের পাশেই বসে থাকে আর ইয়াওকে গুড নাইট কিস দিয়ে চলে আসে। মেয়ে ইয়াওকে একটি গিফট দিয়ে বলে এটা তার বাবাই তাকে গিফট দিয়েছে। কিছুদিন কেটে গেলে আবার পুরনো ইয়াও ফিরে আসে। ধীরে ধীরে মেয়ে ইয়াওয়ের সমস্ত দুঃখ কষ্ট ভুলিয়ে দেয়। মন ভালো হয়ে গেলে সে নিজ হাতে মেয়ের পুরো পরিবারের জন্য রান্না করতে থাকে। এভাবে সে ইয়াও তার হবু শ্বশুর শাশুড়ির প্রতি কেয়ার দেখাতে থাকে। ইয়াও মেয়ের পরিবারের একজন সদস্য হয়ে যায়। তারপর মেয়ের মা জানতে পারে যে তার এক ধরনের টিউমার হয়েছে। ডক্টর তাকে বলেছে যে তার জীবন এখন ঝুঁকিতে আছে। এই কথা শোনার পর তো মেয়ের মা একদম ভেঙে পড়ে। সে একদম চুপচাপ হয়ে যায়। তারপর সে আরো বেশি অবাক হয়ে যায় যখন সে শিন আর ঝাওয়ের রিলেশনের ব্যাপারে জানতে পারে। মেয়ে তার মাকে রিকোয়েস্ট করতে থাকে যেন সে তাদের রিলেশনটাকে মেনে নেয়। ঝাওর মা তাদের রিলেশনের ব্যাপারে কিছুই বলতে পারে না। সে ঝাওর কথাই মেনে নেয়। মেয়ের মা ভেবে নিয়েছে যে হয়তো বা সে তার অসুস্থতার জন্য শীঘ্রই মারা যাবে। সে তার মনের সমস্ত কথাগুলো লুকিয়ে তাদের সবাইকে ছেড়ে অন্য কোথাও চলে যায়। ভেবেছিল যে হয়তো বা আজ সে তার হবু শ্বশুর বাড়িতে একটা পার্টির আয়োজন করবে, কিন্তু সে এসে দেখতে পায় যে মেয়ের মাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মেয়ে আর ইয়াও মিলে তারপর তার মাকে খুঁজতে থাকে। তারা এসে দেখতে পায় মেয়ের মা তাদের পুরনো বাড়িতে চলে এসেছে। তারপর তারা সবাই মিলে মেয়ের মায়ের টিউমারের ব্যাপারে জেনে ফেলে যে মেয়ের মা অসুস্থ। মায়ের অসুস্থতার কথা শুনে মেয়ে ভেঙে পড়লে ইয়াও তাকে সান্ত্বনা দিতে থাকে। মেয়ের মা তাদের সবার কাছে আবদার করে যে সেই মুহূর্তে তার গ্রামের বাড়িতে যেতে চায়।
তাই তারা মেয়ের মাকে নিয়ে সবাই গ্রামের বাড়িতে চলে আসে। সেখানে সবাই মিলে তারা ফ্যামিলি ফটো নিতে থাকে। তারপর ইয়াও আর মেয়ে মিলে চলে আসে মেয়ের মায়ের পুরনো এক বান্ধবীর বাড়িতে। তারা এসে দেখতে পায় যে মহিলাটি ভীষণ অসুস্থ। মেয়ে নিজ হাতে তার জন্য রান্না করতে থাকে। আমরা দেখতে পাই মেয়েকে তখন ইয়াও হেল্প করছিল, আর তাকে হেল্প করার চক্করে ইয়ার অবস্থা এখানে ভীষণ খারাপ হয়ে যায়। ইয়াও তাকে এভাবে হেল্প করার জন্য মেয়ে তাকে থ্যাঙ্কস জানায়। আর ইয়াওর নাকে মুখে এভাবে ময়লা লেগে থাকার কারণে মেয়ে তার ভীষণ মজা নিতে থাকে। তারপর ইয়াও আর মেয়ে মিলে তো পুতুল নাচ দেখাতে থাকে, যেন তারা তাদের মায়ের মন ভালো করে দিতে পারে। পুতুল নাচ দেখানোর সময় মেয়ে তার মায়ের পুরো জীবন কাহিনী বলতে থাকে। মেয়ের মাইতে করে ভীষণ খুশি হয়ে যায়। তারপর তারা সবাই মিলে ফায়ারওয়ার্কস দেখতে থাকে। ইয়াও বলে এই গ্রামে সে তার একটা হোটেল তৈরি করবে। মেয়ে তাকে বলে দেয় তাহলে সেই হোটেলের বস মেয়ে হবে। এসব কথা বলে দুজনের মাঝে নোকঝোঁক চলতে থাকে। তারপর আমরা দেখতে পাই যে মেয়ের মায়ের সার্জারি সাকসেস হয়ে গিয়েছে, সে এবার সুস্থ হয়ে গিয়েছে, যার কারণে তারা সবাই ভীষণ হ্যাপি ছিল। তারপর পুরো পরিবার মিলে একসঙ্গে ডিনার করতে থাকে। মেয়ের মা বাবা ঝাও আর শিনকে বলতে থাকে যে তারা কখন বিয়ে করে নেবে। শিন বলে সে কিছুটা টাইম নিতে চায়, সে কিছুদিন পর ঝাওকে বিয়ে করে নিতে চায়। কিন্তু ইয়াও তখন বলে যে মেয়েকে বিয়ে করার জন্য সে একদম রেডি আছে। এ কথা শুনে তারা সবাই মিলে হাসতে থাকে। এবার তো মেয়ে আর ইয়াও এর বিয়ের ব্যবস্থা করতে হবে। এমন একটা সুন্দর হ্যাপি ফ্যামিলি দিয়েই এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন।